আচ্ছা, তো বেসিক্যালি আমরা কোথায় থেকে আমাদের পড়া শুরু করছিলাম আমরা একটু দেখার চেষ্টা করি। আ আমি যদি হইতেছে যে আমাদের ডক্সে যাই, তো আমরা নরমালি হিপ পড়তেছিলাম, রাইট? তো আজকে আমি হইতেছে হিপের কোডিং পার্ট নিয়ে কথাবার্তা বলব। তো লাস্ট দিন আমি আসলে হিপের উপরে একটা ক্লাস নিছিলাম, যেটাতে আসলে থিওরিটিক্যাল পার্টগুলা খুব ভালোভাবে এক্সপ্লেন করা আছে। সো আজকের ক্লাস করার আগে আমি রেকমেন্ড করব যে এই ক্লাসটা যেন তোমরা দেখে নাও। ঠিক আছে? সো এই ক্লাসে বেসিক্যালি কি, কি করাইছি সেটা যদি আমি একটু সামারি করি আরকি। সামারি করার জন্য আমাকে এখানে যেতে হবে। সো আমি যদি একটু সামারি করি, সো এখানে আমি যদি হইতেছে যে একটু উপরের দিকে যাই, আ হ্যাঁ, সো আমরা হিপের জন্য নরমালি যেটা করছিলাম, হিপের একটা অ্যানালজি দাঁড় করাইছিলাম আ ওই বেসিক ক্লাসে, থিওরিটিক্যাল ক্লাসে। এবং আমরা ম্যাক্স হিপ পড়ছিলাম। আমরা ম্যাক্স হিপের পরে মিন হিপ কি সেটা বোঝার চেষ্টা করছিলাম। কমপ্লিট বাইনারি ট্রি কিভাবে হিপের সাথে কানেক্টেড তা বোঝার চেষ্টা করছিলাম। তারপরে আমরা হচ্ছে যে হিপ এবং অ্যারের যে এই যে ৩ টা ফর্মুলা আছে, যেটা আসলে আমি 0 বেস ইন্ডেক্সিং দিয়ে বুঝাইছি। বাট আজকে যখন আমরা প্রবলেম সলভ করব, সেখানে আমরা ওয়ান বেস ইন্ডেক্সিং ইউজ করে কিভাবে অ্যারে এবং হিপের কমিউনিকেশন করে সেটা বোঝার চেষ্টা করব আর কি। ঠিক আছে? ওকে, ফাইন। আচ্ছা, তারপরে আমরা কি করছিলাম, আমরা কিভাবে একটা হিপ ক্রিয়েট করে সেটা আসলে থিওরিটিক্যাল ভিউ থেকে দেখার চেষ্টা করছিলাম এবং বোঝার চেষ্টা করছিলাম, এবং কিছু স্টেপ আছে সেগুলো দেখার চেষ্টা করছিলাম। সো এটা হচ্ছে গত ক্লাসের আর কি একটা সামারি বলতে পারো। তো এগুলো আমরা বোঝার চেষ্টা করছি আর কি। আই হোপ তোমরা ক্লাসটা দেখলে বুঝতে পারবা। এই ছিল গত ক্লাসের কনটেন্ট আর কি। তো আজকে আমরা এখান থেকে শুরু করব আর কি। হ্যাঁ, ওকে। সো আজকে আমরা আসলে এখান থেকে শুরু করব। তো এখান থেকে শুরু করার আগে আমার আজকের ক্লাসে আসলে আমি কি কি পড়াবো সেইটা নিয়ে একটু কথাবার্তা বলা দরকার। আচ্ছা, তোমরা কি ক্লাসে আছো? হ্যালো? ওকে। সো সরি ফর ইন্টারাপ্ট। তো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম আসলে এইখানে। তোমরা হ্যাঁ, সো আমরা এখানে ছিলাম। আমি স্ক্রিন শেয়ারটা আবার অন করি। আচ্ছা, কেউ যদি হইতেছে যে মাঝখানে দেখো যে হঠাৎ করে ক্লাস অফ হয়ে গেছে, তাহলে কাইন্ডলি হইতেছে যে একটু মেসেঞ্জারে নক দিও আরকি গ্রুপে, হ্যাঁ? আমি গ্রুপে টেক্সট দেখতে পাচ্ছি আরকি। আচ্ছা, ঠিক আছে। সো আমরা এখানে ছিলাম। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে আসলে হিপের থিওরিটিক্যাল পার্টটা দেখব। তো হিপের থিওরিটিক্যাল পার্ট দেখার আগে আমি যদি একটু স্লাইডটাকে দেখাই যে আসলে আমাদের কি, কি পড়া এখনো বাকি হিপ থেকে, হিপে যদি ভালো করতে চাই। সো হিপের বেসিক কোডের কথা তো বলছিলাম, এখানে হিপের বেসিক কোড-টোড আছে। এটা হচ্ছে যে এখানে আমি রাখছি। আর হিপের ল্যাব অ্যাসাইনমেন্ট এখানে এড করে দিব, সমস্যা নাই। হিপের ল্যাব অ্যাসাইনমেন্টের উপরে ক্লাস হবে। আর হচ্ছে হিপের প্র্যাকটিস প্রবলেম। তো হিপের ল্যাব অ্যাসাইনমেন্ট এবং হিপের প্র্যাকটিস প্রবলেম যাতে করে একসাথেই পারা যায়, সেজন্যই মূলত আজকের ক্লাস। আমি কালকে শুক্রবারে কালকেও আরেকটা ক্লাস নিব। এটা হইতেছে আজকের ক্লাসের পার্ট 2। কেন আজ পার্ট 2 লাগবে সেটাও তুমি আজকের ক্লাস করলেই বুঝতে পারবা আরকি। আচ্ছা, সো এই মোটামুটি বুঝতে পারলা। আর প্রবলেম সলভিং এর ক্লাস আমরা গ্রাফ গ্রাফ হচ্ছে শনিবারে তাসিন ভাই ক্লাস নেওয়ার চেষ্টা করবে। সো গ্রাফের পরে আমরা অ্যাকচুয়াল আবার প্রবলেম সলভিং ক্লাস শুরু করব। ঠিক আছে? ওকে, ফাইন। তাইলে চলো আমরা হইতেছে এখান থেকে দেখার চেষ্টা করি যে আজকে আমরা আসলে কি, কি কোড দেখব। আমি আজকের একটু সামারি দিয়ে নিই যে আমরা ইনসারশনের কোড দেখব। ইনসারশন সরি একটা হিপে ম্যাক্স হিপে কিভাবে ইনসার্ট করতে হয় সেটা আমরা দেখব। আমরা হচ্ছে যে ডিলিট কিভাবে করতে হয় সেটা দেখব, এবং হিপ সর্টের কোড দেখব। হিপ সর্টের কোড আজকে দেখতে পারবো কিনা এটা ডিপেন্ড করবে আসলে সিচুয়েশনের উপরে। তো চেষ্টা করবো আর কি। বাট আমরা আসলে আগে ম্যাক্স হিপ, মিন হিপ, ডিলিট, ইনসার্ট, সুইম, সিঙ্ক এই জিনিসগুলো আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। ঠিক আছে? সো এতক্ষণ পর্যন্ত আচ্ছা, হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত একটু নিচে যাই। আ ও আচ্ছা, হ্যাঁ, এইটা হইতেছে আমি বলছিলাম যে এইটা যখন আমরা ল্যাব প্রবলেমগুলা সলভ করব তখন আমাদের কাজে দিবে। আর যখন আমরা প্রবলেম সলভিং করব তখন আমাদের এই শিটটা আসলে কাজে দিবে। সো এইটা নিয়ে আমি বলছিলাম। তো আজকে হইতেছে যে আমরা এই কয়েকটা অপারেশন দেখব আরকি। ঠিক আছে? ইনসারশন কিভাবে একটা নতুন এলিমেন্ট এড করা যায়। পিক মানে কি? একটা রিটার্ন করবে রুট ভ্যালুটা। ডিলিট মানে হচ্ছে যে রিমুভ করবে রুট ভ্যালু। সুইম মানে হইতেছে যে একটা ভ্যালু আস্তে, আস্তে উপরের দিকে আপওয়ার্ডলি উঠবে। এগুলো মূলত সবগুলাই হচ্ছে একটা করে ফাংশন। ঠিক আছে? আমরা এই ফাংশনগুলা কিভাবে কাজ করে সেটার ভিজুয়ালাইজেশন দেখব, এবং
এই ফাংশনগুলো কিভাবে আসলে আমাদের এই হিপ প্রবলেমগুলোকে বুঝতে হেল্প করে সেটা আমরা দেখব, ঠিক আছে? সো এখানে 6টা দেখতে পাচ্ছ, আমরা চেষ্টা করবো আজকে 6টা ফাংশন বোঝার আর কি, বা মেথডগুলো বোঝার, ঠিক আছে? আচ্ছা, তো শুরুতেই বলে রাখি, আমরা গত ক্লাসে জিরো বেস ইন্ডেক্সিং পড়লেও আজকের ক্লাসে আমরা ওয়ান বেস ইন্ডেক্সিংটা পড়বো। সো একটা জিনিস এখানে দেখো, যে যখন আমরা ম্যাক্সিপ পড়ছিলাম, ম্যাক্সিপের প্রায়োরিটি কি ছিল? ম্যাক্সিপের প্রায়োরিটি ছিল যে প্যারেন্ট সবসময় কি হবে, তার চাইল্ডের থেকে বড় হবে, এটাই হচ্ছে ম্যাক্সিপের একটা মানে মেন কন্ডিশন, রাইট? সো এখন আমি যদি ম্যাক্সিপটাকে অ্যারে স্ট্রাকচারে লিখতে চাই তাহলে, এবং সেটা আমি বলে দিচ্ছি কি, আমি ওয়ান বেস ইন্ডেক্সিং ফলো করব, তার মানে আমি জিরো বেসে কিছু রাখবো না। সো দেখো আমি এখানে ইন্ডেক্সগুলোকে ডিফাইন করছি যে 1 থেকে 6, এবং হিপের যে ভ্যালুগুলো হবে সেগুলোকে আমি ডিফাইন করছি। ফার্স্ট ইন্ডেক্সে আমি কিচ্ছু রাখি নাই, বিকজ আমি 1 নম্বর ইন্ডেক্সিং ইউজ করবো আর কি। জিরো বেস ইন্ডেক্সিং আর ওয়ান বেস ইন্ডেক্সিং তো আই হোপ তোমরা বোঝো। সো এখান থেকে আমি ভ্যালুগুলোকে এখানে রাখছি। সো 1 নম্বর ইন্ডেক্সে এটা বসে আছে, 2 নম্বর ইন্ডেক্সে এটা বসে আছে, 3 নম্বর ইন্ডেক্সে এটা বসে আছে। আচ্ছা, এরপরে আমি যদি হিপের 1 নম্বর ইন্ডেক্স বলে কল করি তাহলে অবশ্যই রুটের ভ্যালুটা পেয়ে যাব, কারণ এখানকার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুকে 91, এবং আমরা জানি ম্যাক্সিপে ম্যাক্সিমাম ভ্যালু কোথায় থাকে? ম্যাক্সিপে ম্যাক্সিমাম ভ্যালুটা রুটে থাকে, রাইট? আচ্ছা, তাহলে হিপ ডট টু, মানে হিপের ভিতরে হিপ কি? হিপ হচ্ছে একটা অ্যারে, অ্যারে হিসেবে আমি চিন্তা করতেছি এখন, রাইট? সো এই যে হিপের ভিতরে যদি 2 নম্বর ইন্ডেক্স লিখি তাহলে এখানে আমি কি পাবো? রুট ডট লেফট পাবো না, কারণ হইতেছে যে এটা হইতেছে যে 2 নম্বর ইন্ডেক্স, তো 67 আসলে কোথায় থাকবে? 67 থাকবে এই 91 এর লেফট সাইডে। আর 3 কোথায় থাকবে? 3 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে 52, এটা আসলে কোথায় থাকবে? রুটের রাইট সাইডে। আচ্ছা, এই জিনিসগুলো আমরা গত ক্লাসেও বুঝছি। এখন এগুলাকে যদি আমরা একটা ফর্মুলার আন্ডারে আনতে পারি তাহলে তুমি জিনিসটা খুব ভালো করে বুঝতে পারবা। এখন দেখো এখানে 91 আছে রুটে, 67 আছে এদিকে, 52 আছে এদিকে, এদিক থেকে দুইটা তার চাইল্ড আছে, এখান থেকে একটা চাইল্ড আছে। সো এই 91, এইটা আমার ইন্ডেক্স 1, রাইট? 91 কি? আমার ইন্ডেক্স 1। আর তারপরে দেখো এখানে 67 আছে, তার মানে এটা কত? আমার ইন্ডেক্স 2। এবং 52 এটা আমার কত আছে? ইন্ডেক্স 3। এটা আমি অ্যারেতেও এভাবে ডিফাইন করছি, রাইট? অ্যারেতেও সেভাবে ডিফাইন করছি। আচ্ছা, এখন যদি আমি প্যারেন্টকে বের করতে চাই তাহলে আমি এই ফর্মুলাটা ইউজ করব। আয়ের ভ্যালু যেটা আছে তাকে আমি 2 দিয়ে ভাগ করব। তাহলে এখন বলো, এই প্যারেন্টকে যদি আমি বের করতে চাই তাহলে আমি যে এই যে 2 নম্বর ইন্ডেক্স, এটা আমার 2 নম্বর ইন্ডেক্স, রাইট? এই যে 67 2 নম্বর ইন্ডেক্স, তো 2 নম্বর ইন্ডেক্সের যদি প্যারেন্টের ভ্যালুকে বের করতে চাই তাহলে আমি কি করব? আই ডিভাইড বাই 2 করব। এখন আয়ের ভ্যালু কত? আয়ের ভ্যালু ছিল 2। সো 2 ডিভাইড বাই 2, তাহলে অ্যাকচুয়ালি দাঁড়াতেছে কত? 1। সো 1 কোথায় আছে? 1 মানে হচ্ছে প্যারেন্ট। 67 এর প্যারেন্ট 1 নম্বর ইন্ডেক্সে বসে আছে, এটা কি সত্য না? এটা কিন্তু একটা সত্য কথা। আচ্ছা, আবার তুমি যদি দেখো যে আমি যদি জানতে চাই যে এই লেফট চাইল্ড কে আছে, সো লেফট চাইল্ড মানে কি? লেফট চাইল্ড মানে হইতেছে 2 ইন্টু 2। ফর্মুলার দিকে তাকাও, 2 ইন্টু 2, 2 ইন্টু 2 মানে হইতেছে 4। এখন চলো 4 নম্বর ইন্ডেক্সে কে বসে আছে একটু দেখি। 4 নম্বর ইন্ডেক্সে আছে 35। 35 কি লেফট চাইল্ড? দেখো 35 কিন্তু লেফট চাইল্ড। কার লেফট চাইল্ড? এই 2 নম্বর ইন্ডেক্সের লেফট চাইল্ড। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এখন যদি আমি এই আয়ের ভ্যালুর জায়গায় 2 বসাই তাহলে আমি কি 2 নম্বর ইন্ডেক্সের রাইট চাইল্ডকে খুঁজে পাবো, রাইট? সো 2 নম্বর ইন্ডেক্সের রাইট চাইল্ড হচ্ছে 11। সো দেখো 5 নম্বর ইন্ডেক্স পাইছি, 2 ইন্টু 2 প্লাস 1, 2 ইন্টু 2 প্লাস 1। সো 5 নম্বর ইন্ডেক্সে অবশ্যই আমাকে 11 থাকা লাগবে। সো দেখি, দেখো 5 নম্বর ইন্ডেক্সে আমার 11 আছে। তাহলে এই যে অ্যারে স্ট্রাকচার ওয়ান বেস ইন্ডেক্সিং এর সাথে আমার এই 3টা ফর্মুলা এবং আমার এই ট্রি স্ট্রাকচার, এই 3টা জিনিস কি বোঝা গেছে কিভাবে একসাথে কাজ করে এটা? ওকে, ফাইন। তাহলে আমরা হইতেছে যে আরেকটু নিচের দিকে যাই। এখন আমরা হচ্ছে যে ম্যাক্সিপটাকে বেশি প্রায়োরিটি দিব। রিজনটা কি? ম্যাক্সিপটাকে প্রায়োরিটি দেওয়ার রিজন হইতেছে যদি আমরা ম্যাক্সিপটাকে বুঝতে পারি খুব ইজিলি, তাহলে আমি ম্যাক্সিপ আর মিন হিপের যে বেসিক ডিফারেন্স সেটা তোমাদেরকে খুব সহজে বুঝাইতে পারবো। এই জন্য আমি নিচের দিকে, একদম তুমি যদি নিচের দিকে যাও, নিচের দিকে গেলে আমি একটা কম্প্যারিজন তৈরি করছি যে ম্যাক্সিপ আর মিন হিপের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি। আমি যদি তোমাকে ম্যাক্সিপটাকে সবগুলো বুঝাই দিতে পারি উইথ ভিজুয়ালাইজেশন, ঠিক আছে? আমি যদি তোমাকে ম্যাক্সিপটাকে পুরোপুরি বুঝাই দিতে পারি কিভাবে এখানে ভিজুয়ালাইজ করতে হবে, তাহলে তুমি সেই ডিফারেন্সটা দেখে দেখে মিন হিপটাও মনে রাখতে পারবা। এটা হচ্ছে স্ট্র্যাটেজি। কখনোই ম্যাক্সিপ মিন হিপ দুইটাই মনে রাখার দরকার নাই। আমি একটা খুব ভালোভাবে মনে রাখবো, সেইটার বিপরীতটাই হবে আমার মিন হিপ। পরীক্ষায় মিন হিপ দিলে আমি মিন হিপ ইউজ করবো, পরীক্ষায় মিন হিপ দিলে আমি ম্যাক্সিপটা মনে করবো, ম্যাক্সিপ থেকে আমি মিন হিপে কনভার্সন করে ফেলবো, ঠিক আছে? ওকে, ফাইন। আচ্ছা, সো এই জন্য আমি হচ্ছে ম্যাক্সিপের এক্সাম্পলটাকে আগে রাখছি, আর মিন হিপের আমরা কোড বেস একটু দেখবো আর কি একটু পরে। আচ্ছা, ভালো কথা। সো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে কাইন্ড অফ এইখানে, যখন আমরা হ্যাঁ, হ্যাঁ, আমরা হচ্ছে এখানে ছিলাম। সো দেখো এখানে কি লেখা আছে? পাবলিক ক্লাস হিপ।
তার মানে কি আমি ম্যাক্স হিপের একটা ক্লাস তৈরি করছি। এই যে ইন্ট হিপ আছে এইটা কি একটা অ্যারে না? আমি একটা অ্যারে কি করছি, ডিফাইন করছি বা ডিক্লেয়ার করছি। এখনো অ্যারের এই কতগুলা ইন্ডেক্স হবে কি হবে এগুলা কিন্তু বলি নাই, এবং আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, বলছি যে সাইজ। মানে এই যে হিপ নামের যে অ্যারেটা আমি তৈরি করলাম একটু আগে, সেটার সাইজ কত হবে সেটাও আমি জাস্ট, যেহেতু কিছু বলি নাই তার মানে শুরুতে ইনিশিয়ালি 0 আছে, রাইট? এবং আমি যে একটা ক্লাস তৈরি করি সেই ক্লাসের সাথে আমাকে একটা কনস্ট্রাক্টরও তৈরি করতে হয়, রাইট? সো দ্যাটস ওয়াই এখানে আমি একটা কনস্ট্রাক্টর তৈরি করছি, যেটা আমাদের 111 এর বেসিক ছিল। ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট দেখে রাখতে পারো যে ওকে ফাইন, এভাবে একটা ক্লাস তৈরি করে এবং একটা অ্যারে আমি ডিফাইন করলাম এবং একটা কনস্ট্রাক্টর তৈরি করলাম। নাথিং নিউ আর কি, এটা আগেও আমরা জানি। এখন চলো প্রত্যেকটা পার্ট একটু দেখি। এই যে ইন্ট হিপ, এটা আসলে কি? এটা আমাদের অ্যাকচুয়াল অ্যারে, যেখানে হিপের ডাটাগুলো আমি রাখবো। সো অ্যারের মধ্যে তো আমি ডাটা রাখবো, রাইট? একটু আগে যে আমি অ্যারে তৈরি করছি সেই অ্যারের ডাটাগুলো আমি হিপের মধ্যেই রাখবো। ঠিক আছে? আচ্ছা, ইন্ট সাইজ এটা কি? এটা খুব ইম্পর্টেন্ট। সাইজ বলে দেয় বর্তমানে হিপের মধ্যে কয়টা এলিমেন্ট আছে। ওকে ফাইন। তার মানে হিপের ক্যাপাসিটি যদি হয় 10, যদি 10টা ক্যাপাসিটি হয়, বাট তারপরও সাইজটাকে আমাদেরকে মাথায় রাখা লাগবে। ধরো আমার এই হিপের ক্যাপাসিটিকে আমি বলে দিলাম 10। দেখো আমি এখানে একটা হিপ তৈরি করছি, সেই হিপের ক্যাপাসিটিকে কত বলে দিছি? 10 বলে দিছি। কারণ কি দেখো, এই জায়গাতে যখন এই যে নিউ ক্যাপাসিটি, সো ক্যাপাসিটির ভ্যালু কত এখানে বসাইছি? 10 বসাইছি। বাট ওই 10 ক্যাপাসিটির একটা হিপে আমি মাত্র 4টা এলিমেন্ট স্টোর করছি, তাহলে ওই হিপের সাইজ কত হইল? ওই হিপের সাইজ কিন্তু 4। তাহলে ক্যাপাসিটি আর সাইজ এই দুটা কি বোঝা গেছে? হ্যালো? হ্যাঁ, ওকে। সো একটু ইন্টারেক্ট করো, হ্যাঁ? তাইলে আমি বুঝতে পারবো যে তুমি মানে কেউ ক্লাসে আসো কিনা। আদারওয়াইজ আমি হয়তো বলেই যেতে থাকবো। আমি মনে করবো যে সবাই ক্লাসে আছে। বাট দেখা গেছে নেটওয়ার্ক না থাকার কারণে ক্লাস থেকে সবাই চলে গেছে। বাট আমাকে এটা রেকর্ডিং হইতেছে, সো ক্লাসটা থাকবে আরকি, হ্যাঁ? আচ্ছা, আমি দেখি ক্লাসে আসো কিনা সবাই। আচ্ছা, ঠিক আছে। ভেরি গুড। ওকে। সো আমরা এখানে ছিলাম, হ্যাঁ। তাহলে ক্যাপাসিটি মানে হচ্ছে যখন আমি ইনিশিয়ালাইজ করব তখন এখানে আমি বলে দিব যে এখানকার ভ্যালু কত হবে। সো আমি 10 সাইজের 10টা ক্যাপাসিটি গ্রহণ করতে পারে এরকম একটা হিপ তৈরি করলাম, বেসিক্যালি হিপের একটা অ্যারে তৈরি করলাম। অ্যান্ড সেই হিপের অ্যারেতে আমি 4টা এলিমেন্ট ইনসার্ট করছি, সো সেটা সাইজ হবে 4। বেসিক কথাবার্তা আমরা বুঝলাম। তো শুরুতেই আমি আসলে ক্যাপাসিটি বলে দিছি 10 আর সাইজও বলে দিছি শুরুতে আমি 0। সো এখানে 10 বলে দিছি আর সাইজ বলে দিছি 0। সো যখন আমার এটা মেমোরিতে যখন ক্রিয়েট হবে তখন কি হবে? মেমোরিতে আসলে 0 নম্বর ইন্ডেক্সে আমি কিছু রাখবো না, বিকজ আমি বলে দিলাম যে আজকে আমি 1 বেস ইন্ডেক্সিং নিয়ে কাজ করব। সো তাই আমি 0 নম্বর ইন্ডেক্সকে ইগনোর করতেছি। আমি 1 থেকে 9 পর্যন্ত যে এলিমেন্টগুলো আছে সেগুলো নিয়ে আসলে কাজ করব। যদিও এটার ক্যাপাসিটি 10, বিকজ 0 থেকে 9 পর্যন্ত মানে 10টা ক্যাপাসিটি, বাট আমরা 0 নম্বর ইন্ডেক্সে কিছু ইনসার্ট করব না। আমরা ইনসার্ট করব 1 নম্বর ইন্ডেক্স থেকে। সো আমরা এই এই পেজে সবকিছু বুঝলাম। এখন চলো আমরা আসলে সোয়াপ মেথডটা একটু বোঝার চেষ্টা করি। হোয়াট ইজ সোয়াপ মেথড? সো এটা আমরা আসলে 110এও পড়ছি, রাইট? সোয়াপ মেথড কিভাবে কাজ করে। সো বেসিক্যালি আমি যখন দুইটা এলিমেন্ট ধরে নাও, আমার 2 নম্বর ইন্ডেক্সে আছে 250 এবং 5 নম্বর ইন্ডেক্সে আছে 100। তো আমি চাইতেছি যে না, আমি 100টাকে 2 নম্বর ইন্ডেক্সে রাখবো আর 250টাকে আমি 5 নম্বর ইন্ডেক্সে রাখবো। সো আমি আসলে কি করতে চাইছি? দুইটা ভ্যালু আসলে সোয়াপ করতে চাচ্ছি। এটা হচ্ছে আমার মানে গোল আরকি, একটা গোল। ঠিক আছে? চার্জ অনেক বেশি ড্রেইন হইতেছে, সো ব্রাইটনেসটা একটু কমাই দিই। আচ্ছা, সো এটা হইতেছে আমার গোল। তাহলে এখন আমাকে আসলে কি করা লাগবে? ধরো এই যে আয়ের ভ্যালু, এখানে আয়ের ভ্যালুতে তাহলে আমি কত বসাবো লজিক্যালি? এখানে আমি আয়ের ভ্যালুতে বসাবো হইতেছে যে কি কালার নিব, কি কালার নিব? লাল কালার নিলাম। সো আয়ের ভ্যালুতে আমি বসাইতেছি কত? আয়ের ভ্যালুতে আমি বসাইতেছি হইতেছে 2। আর জে এর ভ্যালুতে বসাইতেছি কত? জে এর ভ্যালুতে বসাইতেছি হচ্ছে 5, রাইট? এই ইন্ডেক্সটার দিকে তাকাও। ওকে ফাইন। তাহলে এখন আমি শুরুতে কি করতেছি? দিস ডট হিপ আয়ের ভ্যালু কত? 2। সো দিস ডট হিপের ভ্যালু যখন 2 থেকে আছে 250 আছে। সো 250টাকে আমি কোথায় রাখতেছি? টেম্পে রাখতেছি। সো টেম্পের ভ্যালু এখন কত হবে আমার? টেম্পের ভ্যালু হবে আমার হইতেছে 250। আচ্ছা, ভালো কথা। এখন দিস ডট হিপ জে, দিস ডট হিপ জে মানে কি? দিস ডট হিপ জে মানে হইতেছে 5। সো দিস ডট হিপ জে এর ভিতরে আছে 5। এই 5টা আমি কোথায় বসাচ্ছি? দিস ডট হিপ আয়ের ভ্যালু কত? আয়ের ভ্যালু হচ্ছে 2। সো 2 নম্বর পজিশনে আসলে এখন কে বসবে? 2 নম্বর পজিশনে আসলে বসবে আমার 100, রাইট? আচ্ছা। তারপর আমার কি হবে? এই টেম্পের ভ্যালু, এই টেম্পের ভ্যালুতে আমি কাকে রাখছিলাম? 250 কে রাখছিলাম। এই 250 কোথায় বসবে? হিপের যে নম্বর পজিশনে। তার মানে এখানে বসবে আমার 250। সো দেখো 250 এখানে বসলো। সো এভাবে করে আসলে আমরা সোয়াপ মেথডটাকে কাজে লাগাইতে পারি। এখানে আমি ছোট্ট করে এক্সপ্লেনেশন দিয়ে রাখছি। টেম্প মেথডে রাখলাম, ভ্যালু রাখলাম, হিপের
আইতে জে এর ভ্যালু দিলাম এবং জে তে টেম্পে রাখলাম এভাবে। আচ্ছা টেম্প কেন নিছি? টেম্প যদি এটা অনেকেই আসলে 110 জিজ্ঞাসা করে টেম্প কেন নিছি? টেম্প নেওয়া হয়েছে যাতে করে আমার শুরুর যে ভ্যালুটা এটা যেন হারায় না যায়। ঠিক আছে? আমরা টেম্প ভ্যারিয়েবল ইউজ করে আসলে সোয়াপ করে এটা আমরা জানি। সো এই সোয়াপ মেথডে কারো কি কোনো প্রবলেম আছে? সো দেখো বিফোর সোয়াপ আমার মেথডটা ছিল এরকম। আফটার সোয়াপে দেখো 100টা কিন্তু আমার 2 নম্বর ইন্ডেক্সে চলে আসছে এবং 5 নম্বর ইন্ডেক্সে কিন্তু 250 হয়ে গেছে। সো আমি যখন সোয়াপ মেথড কল করব তখন কিন্তু আমি আর এক্সপ্লেন করব না যে কিভাবে সোয়াপ মেথডটা কাজ করলো। সো বেসিক্যালি তার কাজ হইতেছে সে দুইটা জিনিস রিসিভ করবে এবং তাদের জায়গাটা অদল বদল করে দিবে। এই শিটে মানে এই পেজে কারো কোনো সমস্যা আছে এই সোয়াপ মেথড নিয়ে? এনিওয়ান? আচ্ছা। সো এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই। তাহলে এখন পর্যন্ত আমরা কি, কি শিখলাম? এখন পর্যন্ত আমরা একটা ক্লাস তৈরি করছি, একটা কনস্ট্রাক্টর কল করতে পারছি এবং সোয়াপ মেথডটাকে ডিজাইন করছি। সো এই পর্যন্ত আই হোপ কারো কোনো সমস্যা নাই। কারণ এটা প্রিটি বেসিক আরকি। ঠিক আছে? আচ্ছা। সো তাহলে আমরা এখন ইনসার্ট মেথড দেখব। আমরা বলে দিছিলাম যে আমরা ম্যাক্সিপ শিখব। ম্যাক্সিপের কি, কি শিখব? ইনসার্ট শিখব, ম্যাক্সিপের ডিলিট শিখব। ম্যাক্সিপের যদি ইনসার্ট এবং ডিলিট দুইটাই শিখতে পারি, তখন আমি ডিফারেন্সটা দেখাবো যে কিভাবে ম্যাক্সিপ আর মিন হিপের জিনিসটা কাজ করে। জাস্ট সিম্পল কয়েকটা ডিফারেন্স আছে। সো আমরা এটাই ভালো করে বোঝার চেষ্টা করি। সো এখন পর্যন্ত আমরা ম্যাক্সিপের সোয়াপ বিষয়টা বুঝলাম যে কিভাবে সোয়াপ করে। তাহলে এখন চলো ম্যাক্সিপে ইনসার্ট এই জিনিসটা কিভাবে কাজ করে। সো এখন ম্যাক্সিপের যে আগের ক্লাসটা নিছিলাম সেই ক্লাসে আমি সরাসরি বলে দিছিলাম যে ম্যাক্সিপের ম্যাক্সিমাম ভ্যালু সবসময় কোথায় থাকতে হবে? ম্যাক্সিপের ম্যাক্সিমাম ভ্যালু সবসময় রুটে থাকা লাগবে। এটা আমরা কিন্তু বলে দিছিলাম। সো ম্যাক্সিপের নতুন কোনো এলিমেন্ট সরাসরি রুটে কিন্তু অ্যাড করা যায় না। কারণ আমরা কখনোই আসলে রুটে অ্যাড করতে পারবো না। আমরা যখন কমপ্লিট বাইনারি ট্রি পড়ছিলাম, তখন বেসিক্যালি সেখানে কি দেখছিলাম? আমরা যখন কমপ্লিট বাইনারি ট্রি পড়ছিলাম তখন বেসিক্যালি সেখানে দেখছিলাম যে আমার প্রত্যেকটা ভ্যালু লেফট টু রাইট ফিল আপ হওয়া লাগবে। সো আমি যদি নতুন কোনো ভ্যালুকে অ্যাড করতে চাই তাহলে দেখতে পাচ্ছ যে আমাকে লেফটে এটা যখন আমি রাখছি, রাইটে আমাকে এখানে একটা ভ্যালু ইনসার্ট করা লাগবে। বাট আমি আমি চাইতেছি ম্যাক্সিপে ইনসার্ট করতে। তো ম্যাক্সিপে ইনসার্ট করলে আমার তো ভাই অ্যাকচুয়ালি রুটে ইনসার্ট করা লাগবে, রাইট? মানে রুটে তো বসানো লাগবে আরকি। আচ্ছা। সো বেসিক্যালি এখানে বলছে যে ম্যাক্সিপের নতুন এলিমেন্ট সরাসরি তুমি রুটে বসাইতে পারো না। তোমাকে সবসময় ওই বাইনারি কমপ্লিট বাইনারি ট্রি এর যে বৈশিষ্ট্য সেটা মেনটেন করতে হবে। ওকে ফাইন। ঠিক আছে। সেটাই মেনটেন করব। এখন আমার ইচ্ছা যে আমি 400 ইনসার্ট করব। 400 যদি ইনসার্ট করতে যাই তাহলে কোথায় ইনসার্ট করব? এখানে ইনসার্ট করব। সো দেখো এই পাশে সো এখানে 300 আছে। 300 থেকে 2 জন চাইল্ড আছে। তো 400 টাকে আমি এখানে ইনসার্ট করছি। কোনো সমস্যা নাই। কিন্তু একটা জিনিস চিন্তা করো তো, এই যে হিপটা আছে এই হিপের সাইজ কত? এনিওয়ান? 4। দেখো এই হিপটাকে যদি আমি অ্যারেতে রিপ্রেজেন্ট করি, অ্যারেতে রিপ্রেজেন্ট করলে 1 2 3 4। সো এই ভ্যালুগুলোকে আমি এভাবে রাখছি। কোনো সমস্যা নাই। কিন্তু আমি যদি আরেকটা ভ্যালু অ্যাড করতে চাই তাহলে আমার এই অ্যারের সাইজ 1 বাড়াতে হবে কিনা? বাড়াতে হবে না? হ্যাঁ। সো তাহলে আমার সাইজ যদি 4 থাকে তাহলে আমি যখনই ইনসার্ট মেথডটা ইউজ করব তখন সেখানে আমাকে শুরুতেই সাইজ প্লাস প্লাস করা লাগবে না? একটা সাইজ বাড়ায় নিতে হবে না? লজিক্যালি সেন্স তো তাই বলতেছে যে আমি যদি এই 400 কে অ্যাড করতে চাই তাহলে আমাকে সাইজ প্লাস প্লাস করতে হবে। দ্যাটস ওয়াই যখন তুমি কোড দেখবা ইনসার্টের ফার্স্ট জিনিসই দেখবা যে সাইজ প্লাস প্লাস দেওয়া আছে। কেন? রিজনটা হইতেছে যে আমি যে নতুন একটা এলিমেন্ট অ্যাড করব, দ্যাটস ওয়াই আমাকে সাইজটাকে তো বাড়ায় নেওয়া লাগবে। আগে তো আমি অ্যারের সাইজ বাড়াবো তারপরে না অ্যারেতে ইনসার্ট করব। বুঝা গেছে? সাইজ প্লাস প্লাস কেন করছি এখানে? বিকজ বিকজ আমি এই ইন্ডেক্সটাকে তৈরি করে নিতে চাচ্ছি। ওকে ফাইন। এখন এই ইন্ডেক্সটা তৈরি করে নিতে চাইতেছি। সো এখানে যে আমার যে হিপটা আছে এই হিপের তাহলে এখানে রাখছি। এখন যারা ম্যাক্সি পড়ছো তারা একটু বলো তো তোমার দৃষ্টিতে কি এই 400টার পজিশন এখানে হওয়া উচিত ছিল নাকি তার আসলে চেক করা উচিত ছিল যে সে তার প্যারেন্টের থেকে ছোট নাকি বড়? সো দেখা গেছে যে এটা হচ্ছে তার প্যারেন্ট কিন্তু আমাদের ম্যাক্সিভের প্রপার্টি সে ব্রেক করছে। ম্যাক্সিভের প্রপার্টি ছিল প্যারেন্ট হবে চাইল্ডের থেকে বড়, বাট এখানে দেখতে পাচ্ছি চাইল্ড হইতেছে প্যারেন্টের থেকে বড়। সো আমাকে 400টাকে এখানে নিয়ে যেতে হবে ফার্স্টে। এখানে নিয়ে যাওয়ার পরে আবার একটা জিনিস চেক করা লাগবে। কি চেক করা লাগবে? যে এখানে যে আমি আনছি ভালো কথা, এটার সাথে এর প্যারেন্টের একটা চেক করা লাগবে আমার যে তাদের মধ্যে কে ছোট বড়। সো এখানেও দেখতে পাচ্ছি যে প্যারেন্ট হইতেছে চাইল্ডের থেকে ছোট। কারণ এখানে যখন 400 যাবে এটা হচ্ছে তার প্যারেন্ট, তো প্যারেন্টের ভ্যালু হচ্ছে 300 আর এটার ভ্যালু হচ্ছে 400। সো এটাও বলছো আমাকে 400টাকে এখানে নিয়ে যেতে হবে। এটা তো মোটামুটি বুঝা গেছে, রাইট? ওকে। সো
তখন কি ওটা রিকারশনে পাঠিয়ে দিব না? আচ্ছা, গুড গুড কোয়েশ্চেন আর কি। সো আমরা বেসিক্যালি সুইম নামের একটা মেথড ইউজ করব। এই সুইম নামের মেথডের ভিতরে যখন আমরা সুইম মেথডটা বুঝবো তখন আমরা দেখতে পাবো যে এখানে আসলে রিকারশন ইউজ করতেছি নাকি আমরা লুপ ইউজ করে জিনিসটা করতেছি। ঠিক আছে? আচ্ছা, সো সো বেসিক্যালি যখন তুমি একটা জিনিস বুঝবা, যখন তোমার কোনো প্রবলেম লুপ ইউজ করে সলভেবল এবং সেখানে টাইম কমপ্লেক্সিটি রিকারশন ইউজ করলেও সেম আসতেছে, তখন আমরা নর্মালি আসলে লুপ ইউজ করি। ঠিক আছে? কেন সবসময় রিকারশন ইউজ করাটা মানে ইফিশিয়েন্ট সলিউশনের মধ্যে পড়ে না, সেটা তুমি ফিল করবা আরও প্রবলেম সলভ করলে। আমাদের 220 লেভেলে আসলে এইটার এক্সপ্লেনেশন খুব একটা নাই, বাট যখন তুমি 220-র পরে 221 বা তারপরে সেলফ স্টাডি করতে যাবো তখন তুমি বুঝতে পারবে যে রিকারশন সবসময় আসলে রাইট চয়েস না। রাইট চয়েস সেটাই যেটা আসলে আমাকে লেস টাইম কমপ্লেক্সিটি দিতে পারে। ঠিক আছে? সো এটাই বললাম। বাট তুমি একটা ভালো প্রশ্ন করছো যে ভাই আমি এখান থেকে এখানে গেলাম, আবার এখান থেকে যে এখানে যেতে হবে এটা তো আমি আসলে কিভাবে ডিফাইন করবো? এটা কি আমি কারণ আমার তো ট্রি তো অনেক বড় হতে পারে। সো আমি নিচ থেকে যে উপরে যাবো এখানে কি, এখানে তো আমি লুপ দিয়েও যেতে পারি, এখানে আমি রিকারশন ইউজ করেও যেতে পারি। সো ওকে ফাইন, ওটা আমরা দেখবো, আমরা সুইম ফাংশনে দেখবো। সো এখানে যে প্রবলেমে পড়ছে দেখো, প্রবলেমটা হইতেছে যে 400 এটা তো আসলে 250 থেকে বড়। আর ম্যাক্সিপের রুল হইতেছে এইটা। সো 400-কে উপরে পাঠাইতে হবে। এই যে 400-কে আমি এখানে পাঠাবো এবং এইটাকে যে এখানে পাঠাবো, সো এই 400 উপরে যাইতেছে, তার মানে কি সে সুইম করে যাচ্ছে না, মানে উপরের দিকে যাচ্ছে। সো এই জন্য আমাদেরকে নতুন আরেকটা ফাংশন শেখা লাগবে, সেই ফাংশনটার নাম হইতেছে সুইম ফাংশন। আচ্ছা, সো উপরের দিকে যে গেলাম, উপরের দিকে যাওয়াটাই তো একমাত্র সলিউশন না, এখানে আমাকে আবার সোয়াপ করা লাগবে না যে 400-টাকে আমি এখানে নিয়ে যাব, 250-কে এখানে নিয়ে যাব। সো আমাদেরকে সোয়াপ জিনিসটা তো আমরা একটু আগে শিখছি, এখন সুইম জিনিসটাকে একটু শেখার চেষ্টা করি। সো ইনসার্টের মধ্যে তাহলে লজিকটা কি, যখন আমি ইনসার্ট ফাংশনটাকে কল করব সেখানে আমি একটা ভ্যালু দেবো, ভ্যালু ধরে নেওয়া যে 400। ঠিক আছে? তো যখন আমি 400 ইনসার্ট করবো তখন আমাকে অ্যারে সাইজটা বাড়াইতে হবে, তাই আমি দিস ডট সাইজ প্লাস প্লাস দিলাম। আর এই ভ্যালুর ভিতরে কত আছে, এই ভ্যালুর ভিতরে আছে হচ্ছে 400। আমি এখানে লিখি এই ভ্যালুর ভিতরে আছে হচ্ছে 400। এই 400 কোথায় বসবে, এই 400 বসবে দিস ডট সাইজ। সাইজের ভ্যালু কত বলো তো এখন, এই প্লাস প্লাস করার পরে সাইজের ভ্যালু শুরুতে ছিল কত, 4, রাইট? প্লাস প্লাস করার পরে সাইজের ভ্যালু কত হয়ে গেছে, 5। দ্যাটস ওয়াই এই ভ্যালুটা 400, এই ভ্যালুটা হিপের 5 নম্বর ইন্ডেক্সে বসছে। দেখো হিপের 5 নম্বর ইন্ডেক্সে বসছে। এই দুইটা লাইন কি বোঝা গেছে? হ্যাঁ। সো এখন বসাইছি, বাট বসানোরই তো শেষ না, আমাকে তো এখন সুইম ফাংশনটা কল করা লাগবে, বিকজ এই জায়গাতে বসানোর পর আমার হিপের প্রপার্টিটা ঠিক নাই। হিপের যে বেসিক যে প্রপার্টি সেটা কিন্তু ঠিক নাই, তাই আমাকে রিস্টোর করা লাগবে হিপের প্রপার্টি। রিস্টোর করার ওয়ে হচ্ছে সুইম ফাংশন ইউজ করা। ওকে, তার মানে কি সুইম ফাংশন মানে হচ্ছে 400-কে আমি উপরে নিয়ে যাবো, তাহলে আমার একটা ফাংশন ডিজাইন করা লাগবে। সো তাহলে এই পর্যন্ত আমরা বুঝছি যে আমি আগে আমার সাইজ ছিল এরকম, 400 ইনসার্ট করার পর আমাকে সাইজ বাড়াইতে হবে, ভ্যালুটাকে ওখানে রাখা লাগবে, তারপর আমি সুইম কল করবো। সুইম কল করলে আমার হিপের প্রপার্টিটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এরপরে চলো আমরা সুইম মেথডটা একটু বোঝার চেষ্টা করি। বিকজ সুইম মেথডের এটা না করলে তো আমার হিপের প্রপার্টিটা ঠিক হইতেছে না। তো এখন সুইম মেথডে আমরা যদি আসি তাহলে আমরা একটা জিনিস দেখতে পাবো, সেটা হইতেছে যে এখানে শুরুতেই বলতেছে যে দিস ডট সাইজ। আচ্ছা, দিস ডট সাইজ মানে কত বলো তো, 5 না? 5। এই 5টা কে আছে, চাইল্ড আছে। আচ্ছা, প্যারেন্ট, চাইল্ডের ভ্যালু কত, 5। 5 মড 2, 5 মড 2 মানে কত বলো, 2 না? মানে 5 ডিভাইড বাই 2 মানে 2 না? হ্যালো? জি ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ, মানে একটু কমিউনিকেট কর, মানে আমার কাছে আজকে আসলে একটা ডিসপ্লে, কারেন্ট না থাকার কারণে আমি দেখতে পাচ্ছি না যে তোমরা আসো কিনা। সো আমি আসলে কনফিউজ একটু, একবারেই তোমরা বলো আর কি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা হ্যাক শিখাই দিতে পারি যে তোমাদের যে স্পেস আছে না ল্যাপটপে, তো স্পেসে ক্লিক চেপে ধরে তুমি কিন্তু কথা বলতে পারো, তো সাথে সাথে আনমিউট হয়ে যাবে। হ্যাঁ, তো তোমাকে ওই মাউস দিয়ে আনমিউট করে আবার মানে মিউট আনমিউট করা লাগবে না, তুমি স্পেস চেপে ধরে কথা বললেই ওটা আনমিউট হবে, আবার স্পেস ছেড়ে দিলে আবার মিউট হয়ে যাবে। ওকে ফাইন। তো তাহলে এখন হইতেছে দেখো এখানে আমি একটা হোয়াইল লুপ ইউজ করছি, কেন করছি সেটা একটু পরে তুমি বুঝতে পারবা। সো তাহলে এখানে আমার এই যে 5, চাইল্ডের ভিতরে আছে কি 5 এবং প্যারেন্টের ভিতরে আছে কি 2, এই দুইটা লাইন লিখার অ্যাকচুয়াল মানেটা কি? মানেটা হইতেছে যে আমি 5 নম্বর ইন্ডেক্সে কে আছে দেখো তো, 5 নম্বর ইন্ডেক্সে আমার চাইল্ড আছে, রাইট? 5 নম্বর ইন্ডেক্সে এটা হচ্ছে আমার চাইল্ড। জি ভাইয়া। এটার ইন্ডেক্স কত, এটার ইন্ডেক্স হচ্ছে 1, এটার ইন্ডেক্স কত, এটার ইন্ডেক্স হচ্ছে 2, এটার ইন্ডেক্স হচ্ছে 3,
এটা 4, এটা 5। তাহলে এইটা হচ্ছে আমার চাইল্ড, এইটা হইতেছে কি, এইটা হইতেছে আমার প্যারেন্ট, রাইট? হ্যালো, জি ভাইয়া। আমার স্ক্রিন কি দেখা যায়? ওকে, সো আমরা এখানে ছিলাম। তো এটা হইতেছে আমার ১ নম্বর ইনডেক্স, এটা হচ্ছে আমার ২ নম্বর ইনডেক্স, এটা হচ্ছে আমার ৩ নম্বর, এটা হচ্ছে ৪ নম্বর, এটা ৫ নম্বর। এই ২ টা লাইন লিখে আমি আসলে এখানে বোঝানোর চেষ্টা করলাম যে চাইল্ড আসলে ৫ নম্বরে আছে। এই ৫ নম্বরের যে চাইল্ড তার প্যারেন্ট হইতেছে ২ নম্বরে আছে। সো সেই জিনিসটাই এখানে তুমি দেখো। ৫ নম্বরে হচ্ছে আসলে আমার চাইল্ড, তো চাইল্ডের যে প্যারেন্ট সে আসলে ২ নম্বরে আছে। ওকে ফাইন। সো চাইল্ড আর প্যারেন্ট পাইলাম। এখন আমি চেক করব যে প্যারেন্টের ভ্যালু কি 0 থেকে বড় কিনা। প্যারেন্টের ভ্যালু কি 0 থেকে বড় না? অবশ্যই বড়। প্যারেন্টের ভ্যালু 0 থেকে বড় এবং দিস ডট হিপ, এই হিপের যে প্যারেন্ট, এই প্যারেন্টের ভিতরে এখন কে বসে আছে? প্যারেন্টের ভিতরে এখন বসে আছে হচ্ছে এই দিস ডট হিপ প্যারেন্ট, এর ভিতরে এখন কে বসে আছে বলো তো? এর ভিতরে বসে আছে তোমার হইতেছে এই ভ্যালুটা, রাইট? ২ নম্বর যে ভ্যালুটা, এটা হচ্ছে 100 বসে আছে, রাইট? হ্যাঁ, সরি 250 বসে আছে আরকি ২ নম্বর ইনডেক্সে। আচ্ছা। সো এখানে আছে 250, এখানে আছে কত? 400। সো এই এই জিনিসটা ট্রু নাকি ফলস বলো তো? মানে এই যে কন্ডিশন আমি দিছি, এই কন্ডিশনটা ট্রু নাকি ফলস? এনিওয়ান? ভাইয়া এটা ট্রু। ট্রু, হ্যাঁ। রিজন কি? রিজন হইতেছে প্যারেন্টের ভ্যালু হইতেছে আমার 2, যেটা 0 থেকে বড়, এবং দিস ডট প্যারেন্ট, এই দিস ডট হিপ ডট প্যারেন্ট, এটা মানে হইতেছে কত? এটা হচ্ছে 250। 250 লেস দেন দিস ডট হিপ ডট চাইল্ড, এটা আসলে 400। তার মানে এটা ট্রু। যখন এটা ট্রু হবে, তার মানে কি আমার অ্যাকচুয়াল আমার মানে কমন সেন্স কি বলতেছে? যে হ্যাঁ, প্যারেন্টও আসলে 0 থেকে বড় এবং এই দুইটার মধ্যেও আমি দেখতে পাচ্ছি ট্রু সম্পর্ক আছে। তার মানে আমি এখন সোয়াপ করে দিতে পারি না এই দুইটা? জি ভাইয়া। দেখো দ্যাটস আমি এখানে কল করছি দিস ডট সোয়াপ। কার সাথে কার সোয়াপ হবে? প্যারেন্টটা যাবে চাইল্ডে, তার মানে কি 250 প্যারেন্ট, এটা যাবে চাইল্ডের পজিশনে, চাইল্ড 400 এটা আসবে প্যারেন্টের পজিশনে। দ্যাটস ওয়াই আমি এভাবেই রাখছি যে প্যারেন্ট যাবে চাইল্ডের পজিশনে, চাইল্ড আসবে প্যারেন্টের পজিশনে। বাট এটা তো আমি জাস্ট সোয়াপ মেথডটা কল করছি। যখন আমি সোয়াপ মেথডটা কল করব, তখন কিন্তু আমার এই মেথডটা ডিরেক্ট কল হবে, রাইট? দিস ডট দিলাম কেন? আচ্ছা, দিস জিনিসটা হইতেছে যে আমরা আহ, তুমি 111 করছো তো, রাইট? জি ভাইয়া। 111 দিস কেন ইউজ করে বলো তো? যখন আমরা কোনো অবজেক্টের ইনস্ট্যান্স ভ্যারিয়েবলকে টার্গেট করি। ইয়েস। সো এখানে তো এই যে এখানে এখানে যখন আমি ফুল কোডটা তুমি দেখতে পাবা, যখন আমি তোমাকে ফুল কোডটা দেখাবো, ফুল কোডটা কোথায়? একটু দাঁড়াও, ফুল কোড, ফুল কোড, ফুল কোড। হ্যাঁ, সো দেখো এই জায়গাতে আছে তোমার ফুল কোড। আচ্ছা, ফুল কোড এখানে নাই, ফুল কোড আমার ভিএস কোডে আছে। সো ভিএস কোডটা ওপেন করি। হ্যাঁ, এই যে দেখো এটা হচ্ছে হিপ। তুমি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ভাইয়া দেখা সো যাচ্ছে। দেখো এখানে আমি একটা ক্লাস তৈরি করছি ম্যাক্স হিপের। সো এই ক্লাসের কিছু ইনিশিয়ালাইজেশন করছি, কনস্ট্রাক্টর আছে, ভালো কথা। নিচের দিকে যদি আসি, আমি যখন মেথড, যখন আমার মেন মেথডে আসবে, এই যে দেখো মেন মেথড, তো আমি জানি আমার প্রোগ্রাম যখন আমি রান করব, তখন কিন্তু আমার 134 নম্বর লাইন থেকে আমার প্রোগ্রামটা রান হওয়া শুরু হবে। আমার কিন্তু প্রোগ্রাম 1 নম্বর লাইন থেকে রান হওয়া শুরু হয় না। আমার প্রোগ্রামটা সবসময় মেন মেথড থেকে রান হওয়া শুরু হয়, রাইট? সো মেন মেথডে আসার পরে দেখো এখানে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করছি, রাইট? হ্যাঁ। তো যেহেতু আমি একটা অবজেক্ট ক্রিয়েট করছি, তাহলে এই ম্যাক্স হিপের অবজেক্টের এই প্রপার্টিগুলোকে আমি দিস দিয়ে কল করতে পারবো না, অ্যাক্সেস করতে পারবো না? জি ভাইয়া। পারবো, ঠিক আছে। পারবো। সো আমরা যখন প্রবলেম সলভ করব, তখন দেখা যাচ্ছে তখন হয়তো আমি দিস দিয়ে আর প্রবলেম সলভ করবো না, তখন আমি ডিরেক্ট হিপ নামের যে অ্যারেটা আছে সেটা দিয়েই করব, ঠিক আছে? বাট এটা দেখতে থাকো, মানে ওই দিসটাকে আসলে এখানে মেন ফ্যাক্টর হিসেবে চিন্তা করো না আর কি, ওকে? ওকে। তুমি তার মানে কিছুক্ষণ ভাইয়া মেথড জীবনে দিস দিয়ে কল করা এখন এনকাউন্টার করি নাই, তো তাই না, একটু না, জিজ্ঞেস ইটস করছি। ওকে। সামনে সামনে ধরো যে অনেক কিছুই আসলে শিখতে হবে। সো সবকিছুর জন্য ধরো যে মেন্টালি প্রিপেয়ার্ড থাকো। আচ্ছা, তো তাহলে আমরা আ এটা বলে রাখি, যখন আমরা প্রবলেম সলভ করব তখন আসলে দিস কল করা লাগবে না আরকি। আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম এইখানে। আমরা সুইম ফাংশনটাকে বোঝার চেষ্টা করতেছিলাম। সুইম ফাংশন কি করতেছে? 400 এবং 250 টাকে
আইডেন্টিফাই করতেছে যে এদের মধ্যে একটা গ্যাঞ্জাম আছে। যখনই সে আইডেন্টিফাই করছে যে এদের দুজনের মধ্যে একটা গ্যাঞ্জাম আছে, তখন সে কি করছে, তখন সে একটা সোয়াপ ফাংশন কল করে দিছে, চাইল্ড করে দিছে প্যারেন্টের জায়গায়, প্যারেন্ট করে দিছে চাইল্ডের জায়গায়। সো এদের ইন্ডেক্সটা চেঞ্জ করে দিছে, তারপরে দেখো প্যারেন্টটাকে চাইল্ডে বসাইছে, চাইল্ডটাকে প্যারেন্টে বসাইছে। সো এই দুইটা লাইন লিখে আমি প্যারেন্ট আর চাইল্ডের অ্যাকচুয়াল অ্যাকচুয়াল সিনারিওটা আমি চেঞ্জ করে দিলাম। এই সুইম ফাংশনটা কি বোঝা গেছে? জি ভাইয়া। ওকে, ফাইন। সো এই পর্যন্ত ডান। সো এই পর্যন্ত ডান হলে চলো আমি একটু জাস্ট লাইন বাই লাইন আরেকবার একটু এক্সপ্লেনেশন করে দিই। যে ইন চাইল্ড বলে দিলাম যে যেখানে নতুন এলিমেন্ট আছে সেটা ইনসার্ট করা হয়েছে। সো দিস ডট সাইজ, সাইজ মানে কত, 5। তো 5 নম্বরে চাইল্ড আছে সেটা বলে দিলাম। আর প্যারেন্টে কি আছে, প্যারেন্টে আসলে 2 আছে, চাইল্ডের ভ্যালু 5, 5/2 মানে হচ্ছে 2.5, যেটা ইন্টিজার ডিভিশন করলে 2 পাবো। আচ্ছা, তো প্যারেন্ট আর চাইল্ডের ইন্ডেক্স পজিশন পাইছি, তারপর চেক করতেছি যে প্যারেন্টের ভ্যালু কত, 2, 2 কি 0 থেকে বড় কিনা। আর এখানে আসলে আছে 250, এখানে আছে 400। সো এইটা যেহেতু সত্য, তখন আমি আসলে ওয়াইল লুপের মধ্যে ঢুকছি। ওয়াইল লুপের মধ্যে ঢোকার পরে আমি আসলে চেক করতেছি যে আচ্ছা প্যারেন্ট গ্রেটার দেন 0 এটা কেন ইউজ করছি, কারণ হচ্ছে রুটের উপরে যেন না যাই। সো রুটে এই এই শর্তটা আসলে মিন করে যে আমি আসলে রুটে আছি কিনা। আমি যেহেতু রুটে নাই, তাহলে আসলে আমার যখন রুটের উপরে, কি রুট মানে কি 1 নম্বর ইন্ডেক্স না? সো রুটের উপরে তো ওটা মাইনাস বা অন্য কিছু হইতে পারে। সো এখানে জাস্ট চেক করতেছি যে 0 থেকে বড় মানে আমি রুটের উপরে যাই নাই। এটাই আসলে এখানে মিন করে আরকি, ঠিক আছে? সো যতক্ষণ না পর্যন্ত আমি রুটের উপরে যাচ্ছি না, তার মানে কি আমি রুটের নিচে আছি। আর রুটের নিচে আসলেই আমার আসলে এই সুইম ফাংশনটা কাজ করা উচিত। দ্যাটস ওয়াই আসলে এই ছোট্ট কন্ডিশনটা দেওয়া আছে। আর এখানে চেক করতেছি যে ওই 2 জনের মধ্যে চাইল্ড প্যারেন্টের মধ্যে যদি গ্যাঞ্জাম থাকে, যদি গ্যাঞ্জাম থাকে তাহলে সোয়াপ করে দিব এবং লাস্টে 2টা তাদের পজিশনগুলোকে চেঞ্জ করে দিব। সো এটাই বলা আছে যে সোয়াপ, প্যারেন্ট চাইল্ডের ভ্যালু সোয়াপ করলাম এবং নতুন পজিশনে চাইল্ড হয়ে গেল তার আগের প্যারেন্ট, আর নতুন প্যারেন্ট এখানে হয়ে গেল আরকি, ঠিক আছে? মানে বেসিক্যালি পরের যখন আমি কোনো কল করব, তো প্যারেন্ট চাইল্ডটা কিন্তু এখানে চেঞ্জ করে দেওয়া লাগবে। সো এই 2টা লাইন না লিখলে, জাস্ট সোয়াপ কল করে দিলে কিন্তু সোয়াপ হবে না। সোয়াপ কল করে দিলে তাদের পজিশনগুলো চেঞ্জ হয়ে যাবে, বাট ভ্যালুগুলোকেও আমাদেরকে চেঞ্জ করে দেওয়া লাগবে, প্যারেন্টের জায়গায় প্যারেন্ট, চাইল্ডের জায়গায় চাইল্ড। আচ্ছা, সো তাহলে আমি যদি একটু ওভারভিউ করি, মানে পুরো জিনিসটাকে একটু সামারি করি। সো আমার ইনিশিয়াল হিপটা কেমন ছিল একটু দেখো। ইনিশিয়াল হিপটা ছিল কাইন্ড অফ এরকম, তার অ্যারেটা ছিল এরকম। তারপরে আমি কি করতে যাচ্ছি, 400টাকে ইনসার্ট করতে যাচ্ছি এই অ্যারেতে। যখন আমি 400টাকে ইনসার্ট করব, এখান থেকে তুমি এখানে আসো। 400টাকে যখন ইনসার্ট করব, তখন আমি এখানে ইনসার্ট করব। এখানে ইনসার্ট করার পরে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমার অ্যারের ইন্ডেক্স আমি প্লাস প্লাস করে বাড়াইছি। চাইল্ডের ভ্যালু আমার 1 হয়েছে, প্যারেন্টের ভ্যালু এবং চাইল্ডের ভ্যালু বের করলাম। বের করার পর আমি চেক করতেছি যে এইটার ভ্যালু এইটার ভ্যালু এটা আসলে ট্রু কিনা। যেহেতু ট্রু, সো আমি সোয়াপ করব। এখন দেখো আমি সোয়াপ করলাম। হ্যাঁ, এখন আমি সোয়াপ করে আমি এখানে আসলাম। ফার্স্ট সোয়াপ করে এখানে আসছি। হ্যাঁ, সোয়াপ করার পরে দেখো এই দুটো কিন্তু সোয়াপ হয়ে গেছে। ওকে, ফাইন। সোয়াপ হওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে সোয়াপ হওয়ার পরে আমার ভ্যালু এই দুইটা মোটামুটি চেঞ্জ হয়েছে, কিন্তু তারপরে আসলে এদের মধ্যে ঝামেলা আছে। এখন চাইল্ডের ভ্যালু 2, প্যারেন্টের ভ্যালু হচ্ছে 1। সো প্যারেন্ট কোনটা, প্যারেন্ট হইতেছে আমার এইটা, চাইল্ড হইতেছে আমার এইটা। সো আমি আবার সেই সেম চেকটা করব। তো এখানে চেক করে দেখো যে প্যারেন্ট আবার চাইল্ডের থেকে কি হচ্ছে, ছোট বড়তে প্রবলেম হইতেছে। সো সেটাকে আমি আবার সোয়াপ ফাংশন করব। এবং এটা তো কতক্ষণ চলবে, যতক্ষণ পর্যন্ত আসলে আমার এই জিনিসটা সত্য থাকবে। এবার তুমি বুঝতে পারছো যে কেন আমি এখানে রিকারশন ইউজ না করে লুপ ইউজ করে প্রবলেমটা সলভ করতে পারছি। আমাকে একজন প্রশ্ন করছিলা। জি ভাইয়া। জি ভাইয়া। সো এটা ইজিয়ার না, জাস্ট আমি চেক করতেছি যে কতক্ষণ পর্যন্ত তাদের ছোট বড়, মানে আমার যে ম্যাক্সিপের প্রপার্টি সেটা যতক্ষণ পর্যন্ত না সত্য হইতিছে, মানে মিথ্যা হইতিছে আর কি। এটা তো অ্যাকচুয়ালি ম্যাক্সিপের প্রপার্টি না, বাট যেহেতু তারা উল্টাপাল্টা সিচুয়েশন আছে এবং এটা দিয়ে আমি চেক করতেছি, তখন আমি জাস্ট এই ফরম্যাটটা লিখে এখানে কাজ করতেছি আর কি। আচ্ছা, তো আমি হচ্ছে ফার্স্ট স্টেপ বুঝছি, 0 স্টেপ ফার্স্ট স্টেপ বুঝছি, এই স্টেপটাও বুঝছি। এখন এখানে আসার পর আমি চেক করতেছি যে আমার চাইল্ডের ভ্যালু কত, আমার চাইল্ডের ভ্যালু আসলে 1, আমার প্যারেন্টের ভ্যালু কত, প্যারেন্টের ভ্যালু হচ্ছে 0। যখনই প্যারেন্টের ভ্যালু 0 হচ্ছে, সো প্যারেন্ট এই কেসে কিন্তু তখন যে আটকে যাবে, কারণ আমি অলরেডি রুটে পৌঁছে গেছি। আমি যে ভ্যালুটাকে অ্যাড করতেছি, সেই ভ্যালুটা অলরেডি রুটে চলে গেছে। রুটে চলে গেছে মানে সে ম্যাক্স হিপের প্রপার্টিটাকে মেনটেন করছে, রাইট? সো দেখো এখান থেকে আসার পরে সে কিন্তু আর এই লুপের মধ্যে ঢুকতে পারবে না। যেহেতু সে এই লুপের মধ্যে ঢুকতে পারবে না, কারণ 0 > 0 তো আর হইতে পারে না। সো তার মানে সে এই লুপের মধ্যে ঢুকতে পারবে না। সো সুইম সুইম ফাংশনের ওয়াইল লুপটাও আর কাজ করবে না আরকি। সো বেসিক্যালি তখন হইতেছে যে আমার ফাইনাল হিপটা দেখতে কাইন্ড অফ এরকম হবে। অ্যান্ড আমি দেখো এখানে কি বলছে, হিপ প্রপার্টি সাকসেসফুলি স্যাটিসফাইড। সো তখন কিন্তু আমার এটা ইনসার্ট, তখন মাত্র আমার ইনসার্টটা কমপ্লিট হবে। সো ইনসার্টের তাহলে মূল ব্যাপারটা কি বোঝা গেল যে কি কি করলাম আমি। বেসিক্যালি আমি এখানে কিছুই করি নাই। আমি যদি এখানে একটু কোডে আসি, সো আমি শুরুতে তোমাদেরকে এতটুকু বুঝাইছি
যে কিভাবে আমি জাস্ট ইনিশিয়ালাইজ করব। তারপর আমি সোয়াপ ফাংশনটাকে বুঝাইছি। সোয়াপ ফাংশন বোঝানোর পরে আমি বলছি যে কোনো ভ্যালু যদি আমি ইনসার্ট করতে চাই তাহলে জাস্ট এতটুকু লিখতে হবে। এই যে 30 লাইন পর্যন্ত যতটুকু কোড আছে এই পর্যন্ত কি বোঝা গেছে কি কি করছি? হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, লাস্টের দিকে একটু দেখো, লাস্টের দিকে আরেকটা জিনিস আছে যে এই জিনিসগুলো যখন আমি এই যে ইনসার্ট করব, আমি একটু পরে এটা রান করে দেখাবো, তখন তুমি আসলে আরো বেটার বুঝতে পারবা। আচ্ছা, ওকে ফাইন। সো তাহলে আমরা ম্যাক্সিপের ইনসার্টটাকে বুঝলাম। আমরা হইতেছে যে হ্যাঁ, আমরা কোন পর্যন্ত ছিলাম? আমরা হইতেছে যে এটা বুঝছি, এটা বুঝছি। হ্যাঁ, এই ডক্সও বুঝছি। এখন হইতেছে যে আমরা তাহলে চলো ম্যাক্সিপের কোডটাকে একটু রান করি। কারণ আমাদের ম্যাক্সিপের ইনসারশন শেষ। এখন আমাদেরকে ডিলিশনে যাব। সো ডিলিশনে যাওয়ার আগে ম্যাক্সিপের ইনসারশনের বিষয়টা একটু দেখি। সো ম্যাক্সিপের ইনসারশন মানে ইনসারশনের জন্য আমি কতটুকু রাখবো? আমি ডিলিট পার্টটাকে আমি একটু কমেন্ট আউট করে রাখি। সো বেসিক্যালি এই পর্যন্ত আমি কমেন্ট আউট করে দিলাম। অ্যান্ড কমেন্ট আউট হয় নাই। সো আবার কমেন্ট আউট করব। এরকম হইতেছে কেন? আচ্ছা ঠিক আছে, একটু পরে চেক দিতেছি। আচ্ছা, ইনসারশনের পরে একটু ওয়েট। হ্যাঁ এবার ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। সো ইনসারশন এখানে আছে, এখানে ইনসার্ট করছি, ওকে ফাইন। তাহলে এই প্রিন্ট ফাংশন আমার দরকার আছে। তারপরে হইতেছে যে আমার ডিলিট ডিলিট সিঙ্ক না, সিঙ্ক আমার দরকার নেই, ডিলিট আমার দরকার নেই। সো আমি এখান থেকে এটাও কমেন্ট করে দিই, সো দ্যাট আমি তোমাদেরকে বেটার বুঝাইতে পারি আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে আমার সুইম ফাংশনটা তো দরকার। সুইম ফাংশনটা, হ্যাঁ সুইম ফাংশনটা এখানে আছে, ইনসার্টটাও আছে, এটাও আছে। সো এটাকে আমি এখন একটু রান করে দেখার ট্রাই করি কি হইতেছে। আচ্ছা, সো দেখো ইনিশিয়ালি আমার কি ছিল? ইনিশিয়ালি আমার 300, 250, তারপরে হইতেছে যে 200, 100 এটা ছিল। কেন এভাবে ছিল? রিজনটা হইতেছে যে আমি কিন্তু ওইভাবেই জিনিসগুলোকে ইনসার্ট করছি। আমি যদি নিচের দিকে আসি, দেখো প্রথমে 300কে ইনসার্ট করছি আমার হিপে, তারপর 250কে ইনসার্ট করছি, তারপর 200, তারপর 100কে ইনসার্ট করছি। ওই জিনিসটাই কিন্তু আমাকে এখানে দেখাইছে যে শুরুতে ইনিশিয়ালি এগুলো আমার হিপে ছিল। তারপরে যখন আমি 400কে ইনসার্ট করতে চাইছি, তো 400 আমার কোথায় ইনসার্ট হবে? ফার্স্টে 400 আমার ইনসার্ট হবে কিন্তু সবার লাস্টে। বাট আমি এই যে তারপরে দেখো লাস্টের দিকে আমি আরেকটা ইনসার্ট করছি, যে ইনিশিয়ালের পরে এই জিনিসটা প্রিন্ট করছে, তারপরে দেখো ইনসার্ট করছি কত? 400কে ইনসার্ট করছি। 400কে ইনসার্ট করার পরে আমি ওই জিনিসটাকে প্রিন্ট করতে চাইছি। যখনই 400কে ইনসার্ট করছি তখনই কিন্তু আমার অ্যাকচুয়াল খেলাটা শুরু হয়ে গেছে। তখন কোথায় যাবে বলো তো? ইনসার্ট ফাংশনে যাবে। ইনসার্ট ফাংশনে আমি যাই। সো আমি ইনসার্ট ফাংশনে ক্লিক করি। হ্যাঁ, সো আমি ইনসার্ট ফাংশনে আসলাম। ইনসার্ট ফাংশনে ভ্যালু কত আসছে? 400। সো ভ্যালু 400 আসার কারণে আমার অ্যারে সাইজটা একটু বাড়বে, ভ্যালুটাকে বসবে। তারপরে দেখো, যেহেতু আমি চেক করে দেখবো যে ওই যে 400 যে পজিশনে বসছে সেই পজিশনে আসলে ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, ঠিকঠাক ওই পজিশনটা আছে কিনা, দ্যাটস আমি সুইং ফাংশনটাকে কল করছি। এইটা কি বোঝা গেছে? সুইং ফাংশন। তো যখন আমি সুইং ফাংশনকে কল করছি তখন আমি সুইং ফাংশনে আসলাম। সুইং ফাংশনে আসার পরে আমি প্যারেন্ট চাইল্ডকে আগে ঠিক করে বের করলাম। বের করার পরে আমি চেক করতেছি যে আমি কি রুটে আছি কিনা। না, আমি রুটে নাই। আমি চেক করে দেখতেছি তাদের মধ্যে আসলে প্রবলেম আছে কিনা প্যারেন্ট চাইল্ডের। যখন দেখবো প্যারেন্ট চাইল্ডের মধ্যে প্রবলেম আছে, তখন বেসিক্যালি আমি সেটাকে সোয়াপ করে দিব এবং সেইটাকে উপরের দিকে আপওয়ার্ড করে দিব। সো বলো, এই ইনসার্শনে কারো কি কোনো ইস্যু আছে কিনা? আমি কেন এটাকে এত জোর দিয়ে শেখাইতেছি? রিজন হইতেছে পরের কোডগুলো আরো ইজিয়ার হয়ে যাবে যদি এই ছোট্ট জিনিসগুলো বোঝো। সো বেসিক্যালি আমার কোথায় থেকে কাজ হইতেছিল? আমি এখানে ইনসার্ট করছি, তারপর 400কে রাখছি। এখান থেকে ইনসার্ট ফাংশন কল হয়েছে, আমি ইনসার্ট ফাংশনটা ডিজাইন করলাম। ইনসার্ট ফাংশন ডিজাইন করার সময় আমাকে এখানে সুইম ফাংশনটাকে ডিজাইন করা লাগবে। যখন আমি সুইম ফাংশনটাকে ডিজাইন করছি তখন এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা সোয়াপ ফাংশন আছে। দ্যাটস ওয়াই আমি আগেই এখানে একটা সোয়াপ ফাংশনকে ডিজাইন করে ফেলছি। সো ইনসার্ট করা মানে তোমাকে সোয়াপ ফাংশন ডিজাইন করা লাগবে। ইনসার্ট করা মানে তোমাকে ইনসার্ট ফাংশনও ডিজাইন করা লাগবে। ইনসার্ট ফাংশন মানে তোমাকে সুইম ফাংশনও ডিজাইন করা লাগবে। এখন বলো, ম্যাক্স হিপের ইনসারশন নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে কিনা? বলো। ম্যাক্সিপের ইনসারশন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকাটা স্বাভাবিক। তবে আমি আবারও বলবো ভিডিওটাকে আবার দেখতে, কারণ তুমি যদি লজিক্যালি এটা মনে না রাখতে পারো, যেহেতু এটা অ্যারে রিলেটেড জিনিস, যেহেতু এটা ইনসারশন রিলেটেড অ্যারের এবং একটু একটু কমপ্লেক্স, অবশ্যই হিপ ইজি না। বাট একবার যদি তুমি হিপ বুঝতে পারো, তোমার কাছে আসলে পরীক্ষায় যখন তুমি ফাইনালে কোশ্চেন পাবা, আমি মনে করি যে সবার আগে হিপ থেকে অ্যান্সার করাটা সেফার, বিকজ এখানে আসলে রিকারশন নাই, এখানে আসলে কোনো গ্যাঞ্জাম নাই। ডিরেক্টলি আমি জাস্ট ওই 110 এর বেসিক দিয়েই আমি আসলে প্রবলেম সলভ করতে পারবো। বাট
তোমাকে বোঝা লাগবে যে তুমি আসলে কি প্রপার্টি ইউজ করতেছো, এবং তোমাকে স্টেপটা বোঝা লাগবে যে আমি ইনসারশন করতেছি, তার মানে 3টা মেথড ডিজাইন করা লাগবে। সোয়াপ ডিজাইন করতে হবে, সুইম ডিজাইন করতে হবে, আর ইনসারশন ডিজাইন করতে হবে। এখন পর্যন্ত বলো যে এটা তুমি বুঝতে পারছো কিনা? এনিওয়ান? জি ভাই, বুঝতে পারছি। ওকে, ফাইন। তাহলে আমরা এইটা বুঝলাম। তাহলে এখন স্বভাবত কারণেই একটা কোয়েশ্চেন আসা উচিত। কি কোয়েশ্চেন আসা উচিত বলো তো? সেটা হচ্ছে, ভাই আপনি তো ম্যাক্স সরি আপনি তো ভাই এটা বুঝাইছেন, কি হচ্ছে আপনি ম্যাক্স হিপেরটা বুঝাইছেন, কিন্তু মিন হিপের ইনসারশনটা কেমন হয়? সো আমি এটা হইতেছে যে মানে আমি এটা ডিরেক্টলি সলভ করে দিব না, বাট ইনডিরেক্টলি একটু দেখাবো যে কোথায় জাস্ট চেঞ্জ করতে হবে। আমি কোয়েশ্চেন করব, তোমরা জাস্ট উত্তর দিবা দেখে দেখে। সো বেসিক্যালি ম্যাক্স হিপ প্রপার্টির আমরা জানি যে প্যারেন্ট সবসময় চাইল্ডের থেকে বড় অথবা সমান হইতে পারে। এবং আমি যদি এখানে টিক চিহ্ন দিই বা একটু অন্য কালার ইউজ করি, সো বেসিক্যালি আমি কিন্তু তোমাদেরকে এইটা বুঝাইছি, এই এটা বুঝাইছি, তারপরে কি সোয়াপ ফাংশনটা বুঝাইছি, ইনসারশনও বুঝাইছি, সুইমটাও বুঝাইছি। ঠিক আছে, সো এই পর্যন্ত তুমি চিন্তা করো, এই পর্যন্ত তোমার বোঝা মোটামুটি ডান। তাহলে ডিফারেন্সটা কোথায় ম্যাক্স আর মিনের মধ্যে? ডিফারেন্সটা হচ্ছে, ফার্স্ট ডিফারেন্স হচ্ছে প্যারেন্ট আর চাইল্ডের কন্ডিশনটাকে তোমাকে মিন হিপে এভাবে চিন্তা করা লাগবে। মিন হিপে কি চাইল্ড প্যারেন্টের থেকে বড় হয়, রাইট? মিন ম্যাক্স হিপে রুটে কে থাকে, ম্যাক্সিমাম থাকে। মিন হিপে রুটে কে থাকে, মিনিমাম থাকে। আচ্ছা, সো এই পর্যন্ত তুমি বুঝতে পারছো আই গেস, রাইট? এই পর্যন্ত তোমার মোটামুটি বোঝা আছে যে হ্যাঁ ভাই, এই পর্যন্ত আমি বুঝছি, এই পর্যন্ত আমি জানি। এখন তাহলে মিন হিপের ক্ষেত্রে যখন চিন্তা করব, সো দেখো মিন হিপের ক্ষেত্রে যখন চিন্তা করব, তখন অ্যাকচুয়ালি কি হবে? মিন হিপে কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে তুমি একটু দেখো তো। এই যে যখন আমি হইতেছে যে এই সোয়াপ ফাংশনটা ডিজাইন করছি, সোয়াপ ফাংশনে কোনো কি চেঞ্জ আছে? না, সোয়াপ ফাংশন অ্যাজ ইট ইজ। এখানকার সোয়াপ ফাংশন যেটা আছে, এখানকার সোয়াপ ফাংশনে কিন্তু সেম আছে। এখানে ইনসারশনে যখন আসবা, ইনসারশনে আসার পরে দেখো যে এখানে এই যে হিপের সাইজটা এক বাড়াইছে, বাড়ানোর পরে ভ্যালুটা সেখানে রাখছে, তারপরে সুইম ফাংশনকে কল করে দিছে। আচ্ছা, সো এখানেও কিন্তু সেম কাজই করা হয়েছে, ভ্যালুটা এক বাড়াইছে, দেন সুইম ফাংশনকে কল করে দিয়েছে। সুইম ফাংশন আসার পরে অ্যাকচুয়াল চেঞ্জটা দেখা লাগবে, সেটা কি? এখানে প্যারেন্ট চাইল্ডের থেকে বড় কিনা সেটা আমাকে চেক করতে হচ্ছে, প্যারেন্ট চাইল্ডের থেকে বড় কিনা। সো দেখো এখানে প্যারেন্ট চাইল্ডের থেকে বড় কিনা, তারপর সেটাকে আমি সোয়াপ করে দিতেছি এবং সেটা আমি মুভ আপ করতেছি। সো এই পর্যন্ত সুইম ফাংশন পর্যন্ত অনেক বেশি কি চেঞ্জ আছে? আমরা একটু কোডে যাই, তাহলে আরো ভালো বেটার বুঝতে পারবা। সো আমরা হইতেছে যে এখানকার কোড না, আমি হইতেছে এখানে কোড রাখছি। সো মিন হিপ, হ্যাঁ। সো মিন হিপের ক্ষেত্রে আমি যদি একটু জুম করি, সো দেখো এগুলো তো আমরা বুঝি, সোয়াপও আমরা বুঝি, মিন হিপের সোয়াপ বুঝছি। তারপরে এখানে কি বলছে যে ইনসার্ট এ ভ্যালু ইনটু মিন হিপ, সো দিস ডট সাইজ যদি মিন হিপের লেন্থের থেকে এক কম হয় তাহলে সেটা ইনসার্শন পসিবল না। সো এই ইফ কন্ডিশনটা কেন দিছে এটা একটু পরে বলতেছি। যখন আমি একটা মিন হিপে একটা এলিমেন্টকে ইনসার্ট করব, তার মানে অবশ্যই আমাকে সাইজ বাড়াতে হবে। এটা ম্যাক্স হিপের জন্য যেমন সত্য, মিন হিপের জন্য তেমনই সত্য। সো সেই ভ্যালুটাকে আমি ইনসার্ট করলাম, তারপরে যখন আমি ইনসার্ট করব তখন আমি বুঝতে পারতেছি যে আসলে আমার মিন হিপের প্রপার্টিটা তো নষ্ট হইতে পারে, তাই আমি সুইম ফাংশনটাকে কল করে দিলাম। সুইম ফাংশন আসার পরে এখানে কিন্তু পুরা ব্যাপারটাই অ্যাজ ইট ইজ না, কোনো কি চেঞ্জ আছে আমাকে একটু বলো তো, এই যে ম্যাক্স হিপ আর মিন হিপের মধ্যে। এই জায়গাতে দেখো, তোমরা একটু বলবা, আমি বলবো না। এই জায়গাতে আসো, এই যে হ্যাঁ, এই সুইম ফাংশনের এই জায়গাতে প্যারেন্ট গ্রেটার দেন জিরো অ্যান্ড এই জায়গাতে এইটা একটু দেখো, আর এইটা একটু দেখো, মিন হিপের কই গেল এইটা, এই লাইনটা, বলো তো কোথায় চেঞ্জ আছে? জাস্ট গ্রেটার দেন আর লেস দেন এই জায়গাটাতে চেঞ্জ আছে না? জি ভাই। জি ভাই। ওকে, সো যখন আমি কোডগুলো দিয়ে দিব অবশ্যই তোমাদেরকে রান করা লাগবে। ম্যাক্সিপের ক্ষেত্রে তো আমরা দেখলাম যে ম্যাক্সিপে কি হয়, ম্যাক্সিপে এখানে চেক করে, সরি এটা না, ম্যাক্সিপে ইনসারশন কোড হচ্ছে এটা। সো ম্যাক্সিপে এখানে চেক করে যে চাইল্ড যদি প্যারেন্টের থেকে বড় হয় ততক্ষণ পর্যন্ত আমি লুপটা চালাবো, তারপর আমি সোয়াপ করব। আর মিন হিপে কি হইতেছে, মিন হিপে আসলে হইতেছে যে প্যারেন্ট যদি চাইল্ডের থেকে বড় হয় সেক্ষেত্রে আমি ততক্ষণ পর্যন্ত আমার লুপটা চলতে থাকবে। ঠিক আছে,
এগেইন ফার্স্ট টাইম যখন তুমি হিপ পড়বা এবং অ্যারের এই জিনিসগুলো পড়বা, একটু কনফিউজিং লাগতে পারে, খুবই স্বাভাবিক। বাট এই ক্লাসটার পরে তুমি যদি প্র্যাকটিস করো নিজে, নিজে কোডগুলো আমি যে কোডগুলো দিচ্ছি এগুলো সবগুলোই কিন্তু রান হবে। বিকজ আমি VS Code এ নিজেও রান করে দেখছি যে হ্যাঁ, সবগুলাই রান হয়। সো তুমি রান করে একটু দেখার চেষ্টা করবা কোন মেথড কাকে কল করতেছে। অ্যান্ড অবশ্যই আমি যে এই যে নোটটা যে তৈরি করছি এই নোটটাও দেখে বোঝার চেষ্টা করবো যে আচ্ছা, এবং ক্লাসটার সাথে দেখে মিলানোর চেষ্টা করবো যে কেন কোন ফাংশন আমি কিভাবে এক্সপ্লেন করছি। সো আই হোপ ২ টার ইনসারশন মোটামুটি বুঝে গেছো। এখন চলো আমরা ডিলিট ফাংশনটাকে একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে? সো আমরা একটু ডিলিটটাকে বোঝার চেষ্টা করি। ওকে? চার্জ অনেক কম, এখনো কারেন্ট আসে নাই। আচ্ছা, সো তাহলে আমরা ম্যাক্স হিপের ডিলিট অপারেশনটাকে বুঝবো। ম্যাক্স হিপের ডিলিট অপারেশনের যা কিছু আছে সেটারই বিপরীতটা কি হবে? মিন হিপের ডিলিট অপারেশন। ওকে, ফাইন। সো ম্যাক্স হিপের ডিলিটে কি বলছে যে আমি, হ্যাঁ, সো আমরা এখান থেকে ডিলিট শুরু করব। হ্যাঁ, সুইমের পরে, হ্যাঁ, আচ্ছা। সো ম্যাক্সিপের ডিলিট অপারেশন যখন করব, ম্যাক্সিপের ডিলিট আসলে কি করবে? ম্যাক্সিপের ক্ষেত্রে ডিলিট মানে সব থেকে বড় এলিমেন্টটা রুট থেকে ডিলিট করতে হবে। সো এখন বলো, আমি যদি ডিলিট করতে চাই তার মানে সব থেকে বড় এলিমেন্ট কোনটা? 400 না? তো 400 যদি আমি ডিলিট করতে চাই তাহলে রুটে কে বসবে? প্রবলেম তো হচ্ছে এটা। ধরো আমি এটাকে বাদ দিয়ে দিলাম, তার মানে আমার রুট তো ফাঁকা হয়ে গেল। রুট তো ফাঁকা থাকতে পারে না। সো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা যেটা করি সবসময়, সবার লাস্টের যে এলিমেন্ট আছে সেটাকে আমরা রুটে ধরে নিই। সো দেখো এখানে কি বলা হয়েছে, কারণ ম্যাক্সিপে সবসময় রুটের ভ্যালু ম্যাক্সিমাম হয়। আমি এখানে দেখতে পাচ্ছি এই যে আমার একটা ম্যাক্সিপ দেওয়া আছে, সেটা রুটের ভ্যালুটা সবসময় ম্যাক্সিমাম আছে। সেটার অ্যারে রিপ্রেজেন্টেশনটাও আমি দেখতেছি যে 400 আছে, তারপর হচ্ছে 300 আছে, তারপর 200 আছে, তারপর 100, 250। সো এগুলো সব কিছু আছে। এখন ডিলিট করলে কি হবে? ডিলিট করলে আমার রুটের জায়গাটা ফাঁকা হয়ে যাবে, আমার হিপের স্ট্রাকচারটাও নষ্ট হয়ে যাবে। সো এটার জন্য আমরা যেটা করব, রুটের জায়গাটা সবার লাস্টের যে এলিমেন্টটা একদম সাইজ মানে অ্যারে ডট লেন্থের যে এলিমেন্টটা সেইটাকে আমি রুটে বসাবো। সো দেখো এখানে লিখছি শেষ এলিমেন্টকে রুটের জায়গায় নিয়ে আসবো। সো 250 কে রুটের জায়গায় নিয়ে আসি। তো এটা আমার হিপ ম্যাক্স হিপ, এটাকে আমাকে ডিলিট করতে হবে বিকজ ম্যাক্স হিপ থেকে ডিলিট মানেই ম্যাক্সিমাম এলিমেন্ট ডিলিট। সো তাহলে আমি যে সবার লাস্টে যে এলিমেন্টটা ছিল, সবার লাস্টে যে এলিমেন্ট ছিল সেটাকে আমি রুটে নিছি। সো 250 শেষ পজিশন ইন্ডেক্স 5-এ বসে, কোনো সমস্যা নাই। সেটাকে ইন্ডেক্স 5 থেকে ইন্ডেক্স 1-এ আনছি। সো বলো তো ইন্ডেক্স 5 থেকে ইন্ডেক্স 1-এ আনার জন্য আমাকে কি কোনো ফাংশন কল করতে হবে নাকি এমনি এমনি আনা যাবে? হ্যাঁ, ঠিক কোয়েশ্চেনটা বুঝি নাই। আমি বললাম যে আমাকে 400টাকে ডিলিট করতে হবে, এটা তো রুটের ভ্যালু, রাইট? জি ভাই। আমাকে 400 যদি আমাকে ডিলিট 400 করি যদি জিজ্ঞেস করি তাহলে আমার, তাহলে আমার একটু মিউট করো। একটু মিউট করো। আচ্ছা, আমি যদি 400টাকে ডিলিট করি তাহলে আমাকে কি করতে হবে? এই 250কে উপরে নিয়ে গেলাম। এখন 250কে যে আমি উপরে নিয়ে যাইতেছি, এজন্য কি আমাকে কি কোনো মেথড ডিজাইন করতে হবে নাকি আমি ডিরেক্টলি এটা বসাইতে পারি? মেথড ডিরেক্টলি বসাই দিতে পারি না? আচ্ছা, এটা একটা প্রশ্ন হইতে পারে আরকি যে ভাই আমি 250কে আগে আগে যখন আমি করছিলাম যে এই ২ টাকে আমি চেঞ্জ করছি তখন আমি কি করছি? সুইম ফাংশন কল করছি। সুইম ফাংশনের মধ্যে আবার সব ফাংশনকে কল করতে হইছে। সেটা না হয় আমি বুঝলাম। বাট এখন আসলে এই ২ টাকে যখন আমি চেঞ্জ করব, এটার সাথে এটার কি কোনো প্যারেন্ট চাইল্ড সম্পর্ক আছে? ও আচ্ছা, না, যখন ডিরেক্ট সোয়াপ হবে তখন কোনো মেথড কল করা লাগবে না। তার মানে কি আমি লাস্টের ভ্যালুটাকে জাস্ট এই রুটে বসায় দিতে পারি না? এই যে দেখো, আমি এই লাস্টের ভ্যালুটাকে ডিরেক্টলি রুটে বসাইতে পারি না। এই যে দেখো দিস ডট হিপের সাইজটাকে ১ নম্বর ইন্ডেক্সে বসাইতে পারি না। এই যে দিস ডট সাইজ মানে কি 5। সো হিপের 5 এ কে আছে? হিপের 5 এ 250 আছে না? তো 250 টাকে কোথায় বসাচ্ছি? হিপের ১। হিপের ১ এ কে বসে থাকে? হিপের ১ এ তো রুট থাকে। কারণ আমরা তো ওয়ান বেস ইন্ডেক্সিং কাজ করতেছি। সো 400 র জায়গায় কে বসতিছে? 250 বসতিছে। তাহলে কি এখানে কোনো মেথড ডিজাইন করছি আমি? না জাস্ট এক লাইনেই বসায় দিছি? এক লাইনে বসায় দেইনি? জি ভাই। আচ্ছা। সো আমরা উপর থেকে আসি আরকি। সো দেখো আমরা হইতেছে এই জিনিসটাকে এখানে বসায় দিলাম। কোনো সমস্যা নাই। তাহলে কি ৪০০ টা আমার হারায় গেল আমার হিপ থেকে। সমস্যা নাই, হারায় গেছে, চলে যাক। এখন খেয়াল করো সাইজ 4 এখন, কারণ এলিমেন্ট ডিলিট হয়ে গেছে। কারণ আগে সাইজ ছিল 5, একটা এলিমেন্ট ডিলিট হয়ে গেছে তাই সাইজ এখানে 4 হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। কিন্তু এখন এখানে একটা প্রবলেম দেখা গেছে। প্রবলেমটা কি? প্রবলেমটা হইতেছে যে আ এই যে আমি রুটে যে ভ্যালুটাকে বসাইছি তার যে লেফট চাইল্ড সেটার সাথে তার একটা প্রবলেম হয়নি বলো তো? আ চাইল্ড হয়ে গেছে প্যারেন্টের থেকে বড়, রাইট? জি ভাই। তাহলে এখানে ম্যাক্সিপের প্রপার্টিটা ভেঙে গেছে। যখন ম্যাক্সিপের প্রপার্টি ভেঙে যাবে এবং
আমি যেহেতু ডিলিট অপারেশন করতেছি, তার মানে কি আমাকে আসলে একটা মেথড ডিজাইন করতে হবে। সেই মেথডটার নাম হচ্ছে সিঙ্ক। সিঙ্ক মানে কি ডুবে যাওয়া, ডুবে যাওয়া মানে কি নিচের দিকে চলে যাওয়া। সো আমি এখন নিচের দিকে চলে যাব, তার মানে কি এই ভ্যালুটাকে ধরে আমাকে এইখানে আনতে হবে। সো এই যে এই রুটের মানে এই ভ্যালুটা প্যারেন্টের ভ্যালুটাকে চাইল্ডে আনা লাগবে, চাইল্ডের ভ্যালুটাকে প্যারেন্টে আনা লাগবে। এই মেথডটা যে ডিজাইন করব, এই মেথডটার নাম হচ্ছে কি সিঙ্ক অপারেশন। বুঝতে পারছো? সো দুটা জিনিস মনে রাখবা। এক, যখন ইনসারশন করব ম্যাক্সের ক্ষেত্রে মানে হিপ ম্যাক্সে, তখন আসলে আমাকে সুইম ফাংশন ইউজ করতে হচ্ছে। আর যখন আমি ডিলিশন করব একটা হিপে, তখন আসলে আমাকে সিং ফাংশন ইউজ করতে হচ্ছে। ওকে ফাইন। সো তাহলে আমাদের মানে এখানকার সামারিটা কি দাঁড়ালো, আমরা ডিলিট মানে আসলে ম্যাক্সিমাম ভ্যালুটাকে ডিলিট করব, ডিলিট করলাম, ডিলিট করার পরে লাস্ট এলিমেন্টটাকে রুটে বসাবো, ডিলিট করার পর লাস্ট এলিমেন্টটাকে রুটে বসাবো। এখানে একটু আসো। সো আমি চেক করতেছি যে আমার সাইজ যদি 0 হয় তাহলে তো আসলে কোনো চেক টেক বা কোনো কিছু আমি করতে পারবো না। আমার যদি কোনো হিপই না থাকে তুমি সেখান থেকে ডিলিট করতে পারবা? দ্যাটস ওয়াই এখানে একটা চেক করা হয়েছে যে ভাই সাইজ না থাকলে রিটার্ন -1, মানে এখান থেকে আসলে কিছুই করা সম্ভব না। আচ্ছা, এরপরে আমি যে এই রুটের ভ্যালুটাকে ডিলিট করব, সো এটাকে ধরে নাও যে ডিলিট ভ্যালুতে আমি স্টোর করে রাখলাম। সো দেখো দিস ডট হিপ ওয়ান, হিপ ওয়ানে কে বসে আছে? হিপ ওয়ানে আসলে এই 400টা বসে নাই, হিপ ওয়ানে কিন্তু 400 বসে আছে। সো সেই 400 এর ভ্যালুটাকে আমি কোথায় রাখলাম? ডিলিট ভ্যালুতে রেখে দিলাম। সো ডিলিট ভ্যালুর ভ্যালু কত এখন? 400। আচ্ছা, সে ডিলিট ভ্যালুতে বসে থাক, কোনো সমস্যা নাই। এরপরে আমার আসলে কাজ কি ছিল? এরপর আমার কাজ ছিল যে এই যে লাস্ট এলিমেন্ট যেটা আছে সেটা আসলে রুটে আনবো। সো লাস্ট এলিমেন্টটাকে রুটে আনার জন্য এই লাইনটা তোমাকে লিখতে হবে। দেখো দিস ডট হিপ, দিস ডট সাইজ, দিস ডট সাইজ মানে কত বলো তো? 5 না? সাইজের ভ্যালু কত? 5। এই 5টা হিপের 5, তো হিপের 5-এ কে বসে আছে? হিপের 5-এ বসে আছে কে দেখি তো? হিপের 5-এ বসে আছে আসলে আমার এখানে এই যে 250। হিপের 5 আমার বসে আছে আসলে 250। সো 250টা কই গেল? এখানে আসি। এই যে দেখো এখানে আমার কে বসে আছে? এই জায়গাতে আছে আমার 250। এই 250টা কোথায় বসাতে চাই? আমি রুটে বসাতে চাই। দেখো তাহলে এই 250টা রুটে চলে আসলো। বুঝতে পারলা এই এক লাইনেই? এখান থেকে এটা কিভাবে তৈরি করা হলো সেটা কি বুঝতে পারছো এক লাইনে? জি ভাইয়া। আচ্ছা, সো তাহলে আমরা এই পর্যন্ত মোটামুটি বুঝলাম। এখন এই যে তাহলে আমার কি সাইজটা 1 কমাইতে হবে না? কারণ আমার তো সাইজ ছিল আগে 5, সেখান থেকে আমাকে একটা সাইজ কমাইলাম বিকজ আমি তো 400 কে ডিলিট করছি। সো আমি সাইজটাকে কমাবো না? জি ভাইয়া। হ্যাঁ, সাইজকে কমাইলাম। আচ্ছা, সো এখানে দেখো এখানে কি করছি আমি বেসিক্যালি। সো ম্যাক্স হিপ থেকে আমি ম্যাক্সিমামটাকে ডিলিট করব, হিপ প্রপার্টিটাকে ঠিক রাখবো। সো আমার শুরুর ব্যাপারটা ছিল কাইন্ড অফ এইরকম, আমার শুরুর ট্রিটা ছিল এরকম। এখানকার যদি আমি এখানকার হইতেছে যে অ্যারে রিপ্রেজেন্টেশনটা 1 বেস ইন্ডেক্সিং এ দেখি তাহলে কাইন্ড অফ এরকম লাগে। সো সাইজ ছিল মোটামুটি 5। এরপর আমি চেক করতেছি যে আমার আসলে হিপটা এমটি কিনা। যদি এমটি হয় তাহলে -1, কোনো সমস্যা। এমটি হলে আমার আসলে কিছুই করার নাই। ওকে ফাইন। তারপরে আমি কি করতেছি, এই যে ভ্যালুটা আমি ডিলিট করব, লেটস সে আমি তোমার থেকে জানতে চাইছি যে তুমি আসলে কোন ভ্যালুটা ডিলিট করছো। তো তুমি তো সেটা বলতে পারবে না। দ্যাটস ওয়াই আমি আসলে এই ডিলিট ভ্যালুটাতে ওই 400টাকে সেভ করে রাখলাম। যদি আমাকে কখনো প্রশ্ন করা হয় যে ডিলিট ভ্যালুটা কি, তখন আমি জাস্ট এইটাকে প্রিন্ট আউট করে দেবো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর মধ্যে। সো দ্যাট আমি 400 এখান থেকে পেয়ে গেলাম। আচ্ছা, সেটাও খুব একটা বড় সমস্যা না। কিন্তু আমি আসলে যে এই লাস্টের যেটা সবার শেষে আছে সেই ভ্যালুটাকে আমি 1 নম্বর ইন্ডেক্সে নিলাম। দ্যাটস ওয়াই আসলে আমি এই লাইনটা লিখছি। এই লাইনটা তুমি খুব ইজিলি বুঝতে পারতেছো যে যখন আমি ডিলিট করব একটা ম্যাক্সিপ থেকে, জাস্ট এই একটা লাইন লিখে লাস্টের এলিমেন্টটাকে আমি ফার্স্টে নিতে পারি। ওকে ফাইন, এটাও আমার খুব একটা বুঝতে কষ্ট হইল না। তুমি এই জায়গার সিনারিতে দেখো। তাহলে এখানে তুমি যখন দেখতেছো যে 250 ভ্যালুটাকে আমি 1 নম্বর ইন্ডেক্সে বসাইছি, তাহলে আমার এই লাস্টের এলিমেন্টটা কি আর দরকার আছে? আচ্ছা, হিপে কি কখনো ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারে? নট শিওর। মানে হিপে কখনো ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারে না। তুমি একটা জিনিস লজিক্যালি চিন্তা করো তো, এখানে 400 আছে, এখানেও 400 আছে, এটা কি পসিবল? না ভাইয়া। এখানে 300 আছে, এখানেও 300 আছে, এটা কি পসিবল? এইটা পসিবল হওয়ার কথা না। এখানে 300 আছে, এখানেও 300 আছে, এটা কি পসিবল? না, প্যারেন্টের চেয়ে তো ছোট কিন্তু না। মানে দুই চাইল্ড কি কখনো সমান হইতে পারে? এ ধরনের তো কোনো কেস তো নাই, রাইট? না, তার মানে এটাও পসিবল না। তার মানে হিপে আসলে কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারে না, আমরা জেনারেলাইজ ভাবে বলতে পারি। বাট আমি যে এখানে এই কাজটা করছি, খুব মাতব্বরি করে যে এখানে কাজ করলাম যে লাস্টের ভ্যালুটাকে একদম রুটে আনছি, তার মানে আমার অ্যারের ভিতরে মেমোরিতে এ ধরনের ঘটনা ঘটে যায়নি। মানে আমি সরি, আমার মেমোরিতে আসলে এ ধরনের ঘটনা ঘটে যায়নি যে 2টা 250 চলে আসছে এই কাজটা করার কারণে। হ্যাঁ ভাইয়া।
সো তাহলে আমাকে কি করা লাগবে, সাইজটাকে আমাকে 1 কমাইতে হবে না, তাইলে আমার 250 থেকে বাদ হয়ে গেল মেমোরি থেকে। দ্যাটস ওয়াই দেখো এখানে কিন্তু সাইজ মাইনাস করা আছে, বুঝতে পারছো? সাইজ মাইনাস করার কারণে দেখো আমার হিপ প্রপার্টিটা আবার ঠিক হয়ে গেল। মেক সেন্স? জি ভাই। আচ্ছা, ওকে ফাইন। সো তাহলে এখন আমরা মোটামুটি বুঝলাম যে ভাই ঠিক আছে আমরা উপরে আনছি, বাট উপরে আনলেই কি আমার প্রবলেমটা সলভ হয়েছে? উপরে আনার কারণে কিন্তু আমার প্রবলেমটা সলভ হয়নি। প্রবলেমটা কেন সলভ হয়নি? বিকজ এটা কি ম্যাক্সিপের প্রপার্টি মানছে? না এই 300 আর এই 250 মধ্যে একটা গ্যাঞ্জাম আছে, তার মানে আমাকে কি ফাংশন ইউজ করা লাগবে? সুইং ফাংশন নাকি সিঙ্ক ফাংশন? সুইং ফাংশন। সিঙ্ক ফাংশন আমরা তো ডিলিট করতেছি, রাইট? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, সো সুইং অপারেশন করতে হবে। চলো এখন তাহলে সুইং ফাংশনটা দেখতে কেমন সেটা একটু বোঝার চেষ্টা করি। সো এটা হইতেছে কাইন্ড অফ সুইং সিঙ্ক ফাংশন আর কি, ঠিক আছে? সো এই হচ্ছে সিঙ্ক ফাংশন, যেটা আসলে আমরা ডিলিট অপারেশনের জন্য শিখবো। তো ইনিশিয়ালি আমাদের, আগে আমরা এই দিকে দেখি, ইনিশিয়ালি আমাদের কি ছিল? ইনিশিয়ালি আমাদের এরকম ছিল হিপটা। এটার আমরা যদি অ্যারে বেসটা দেখি তাহলে আমরা অ্যারেটাও বুঝলাম। এখন এখানে আমাদেরকে ডিলিট ভ্যালুতে কি আছে? 400 আছে। লাস্ট এলিমেন্টটাকে রুটে আনছি, তারপরে সাইজ 1 কমাইছি, তারপরে সিঙ্কে কল করছি। এই পর্যন্ত তো বুঝছো? জি ভাই। হ্যাঁ, এইটা আই হোপ মেক সেন্স করছে আর কি। অ্যান্ড এইটা মেক সেন্স করছে মানে তোমার আসলে এই উপরের যে কোডটা আছে, যেটাকে আমি ডিলিট ফাংশনটা তুমি ডিজাইন করছো, এই ডিলিট ফাংশনটাও তোমার বোঝা উচিত। এখানে লেখা আছে দেখো, নেক্সট পার্ট হচ্ছে সিঙ্ক অপারেশনকে কল করা। সো আমি সিঙ্ক অপারেশনকে কল করছি। যখন আমি সিঙ্ক অপারেশনকে কল করছি তখন আসলে এই মেথডটা আমাকে ডিজাইন করা লাগবে। সো এই মেথডটার এখানে কি আছে দেখো, এখানে শুরুতে, এখানে দেখো শুরুতে প্যারেন্টের ভ্যালু কত আছে? 1 আছে, রাইট? সো এখন বলো, এটা আমার প্যারেন্ট। সো এটা হইতেছে কি? এটা হইতেছে আমার চাইল্ড, এটা আমার চাইল্ড। তো এটা হইতেছে আমার লেফট চাইল্ড, এটা হচ্ছে আমার রাইট চাইল্ড, রাইট? হ্যালো? আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম ডিলিট অপারেশনে, রাইট? সো ডিলিট অপারেশনের ক্ষেত্রে আমরা দেখলাম যে ঠিক আছে ভাই, আমরা ডিলিট অপারেশন যখন কল করছি তখন আসলে আমরা এই ফাংশনটা ডিজাইন করছিলাম। এই ফাংশনে আমরা জাস্ট 3-4টা লাইন লিখছিলাম, তারপরে সাইজটাকে 1 কমাই দিছিলাম, তারপরে আমরা সিঙ্ক অপারেশনকে কল করছিলাম, কারণ এই দুইটার মধ্যে একটা গ্যাঞ্জাম লাগছিল। কি কি গ্যাঞ্জাম লাগছিল? সরি, গ্যাঞ্জামটা লাগছিল যে এই দুজনের মধ্যে, যে এদের আসলে পজিশনটা ঠিক নাই, ঠিক আছে? সো আমরা এখন পজিশনটা ঠিক করার জন্য ডিলিট অপারেশনটাকে কল করব আর কি। আচ্ছা, সরি, ডিলিট না, সিঙ্ক ফাংশনটাকে কল করব। সো সিঙ্ক ফাংশন যখন এখানে আসছে, তো সিঙ্ক ফাংশনটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে এখানে আসলে হইতিছেটা কি। তো এখানে দেখো, এখানে ফার্স্ট স্টেপে আমি কি করছি? আমি প্যারেন্টকে 1 নম্বরে ধরে নিছি। প্যারেন্ট কি আমার 1 নম্বরে আছে না? এখানে দেখো তো, প্যারেন্ট আমার 1 নম্বরে আছে না? সরি, এই যে এইটাতে দেখো, প্যারেন্ট আমার 1 নম্বরে আছে না? জি ভাই। আচ্ছা, স্টার্টিং ফ্রম দ্য রুট। এরপরে আমাকে কি করতে বলছে? আমি ট্রু করে দিছি। ট্রু করছি কেন? যতক্ষণ না পর্যন্ত আমার এই 250 তার অ্যাকচুয়াল পজিশনে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত যেন এই লুপের কাজটা চলতে থাকে। দ্যাটস ওয়াই আমি এখানে হোয়াইল ট্রু করে দিছি। ওকে, ফাইন। আচ্ছা, সো আমরা যে একটু আগে ক্লাসের শুরুতে পড়ছিলাম যে লেফট কিভাবে বের করে, রাইট কিভাবে বের করে, ওই ফর্মুলাটাই কি এই ফর্মুলাটা না? এই যে এখানে আছে, একটু বের করে দেখাই। সো এই যে লেফট চাইল্ড আই ইন্টু টু, রাইট চাইল্ড আই ইন্টু টু প্লাস ওয়ান। সো কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্সের লেফট চাইল্ড এবং রাইট চাইল্ড বের করার হচ্ছে ফর্মুলা এইটা। সো এখন কথা হইতেছে যে আমি যদি এখানে, কোথায় ছিলাম? হ্যাঁ, এখানে আমি জানি আমার প্যারেন্টে কে আছে। আমার এটার দিকে এখন তাকানোর দরকার নাই, এখানে দেখবো আমরা, ঠিক আছে? সো আমি জানি যে আমার প্যারেন্টে কে বসে আছে? 250 বসে আছে। এখন আমার বের করা লাগবে যে 250 লেফটে কে, রাইটে কে। সো 250 লেফটে প্যারেন্ট ইন্টু টু, প্যারেন্ট ইন্টু টু মানে কি বলো তো? প্যারেন্ট ইন্টু টু মানে এইটা না? এটার ইন্ডেক্স কত? এটা ইন্ডেক্স আসলে 1, এটা ইন্ডেক্স কত? 2, এটা ইন্ডেক্স কত? 3। সো যখন আমি প্যারেন্ট ইন্টু টু দিছি, তার মানে কি? প্যারেন্টের ভ্যালু হচ্ছে 1, 1 ইন্টু টু মানে হচ্ছে 2। সো লেফটের ভ্যালু কত? লেফটের ভ্যালু হচ্ছে 2, তার মানে 300টা লেফটে বসছে, রাইট? জি ভাই। আচ্ছা, তারপরে এখানে দেখো রাইট, রাইট মানে কি? রাইট মানে হচ্ছে প্যারেন্ট ইন্টু টু মানে হচ্ছে 2 প্লাস 1 মানে হচ্ছে 3, তো 3। এই রাইটে কে বসে আছে? রাইটে বসে আছে হচ্ছে আমার 200। আচ্ছা, তুমি একটা লজিক্যাল সেন্সে আমাকে একটা কথা বলো তো, যে ভাই এখানে 250 আছে, এটা আসলে কার সাথে সোয়াপ করা পসিবল? সে তো দুই সাইডে সোয়াপ করার জন্য তাকায় থাকবে, বাট সে সোয়াপ করবে কার সাথে?
এই লেফট এবং রাইটের মধ্যে যে বড় তার সাথে না। জি ভাই। যদি এদিকে 300 থাকতো তাহলে সে রাইটের সাথে সোয়াপ করতো না। তো সো বড়টার জন্য হ্যাঁ, তার মানে আমি কি মানে আমি তো জেনারেলাইজ ভাবে ফাংশনটা তৈরি করব যাতে করে আমার সবগুলা হিপের জন্য কাজ করে। কিন্তু আমি কিভাবে বুঝবো যে আমার আসলে লেফট বা রাইটে বড় আছে? এটা কি বোঝা সম্ভব? সো এটা যেহেতু বোঝা সম্ভব না, তাই আমি শুরুতে আসলে ধরে নিলাম যে আমার লেফটের ভ্যালুটা বড়। যদি এইটা কাজ না করে তাইলে আমি ধরে নিব যে আমার রাইটেরটা বড়। সো এটা কিভাবে, চলো। তো দেখো এখানে আমি এই দুইটা লাইন বলছি কিভাবে আসলে আমি 300 আর 200 কে নিছি। এরপরে দেখো এখানে কি বলছে, লেফট গ্রেটার দেন দিস ডট সাইজ। আচ্ছা দিস ডট সাইজ এখন কত হয়ে আছে বলো তো? 4 হয়ে আছে না? হ্যাঁ ভাই। আর লেফটের ভ্যালু কত? লেফটের ভ্যালু 2 না? জি ভাই। তো 2 কি 4 এর থেকে বড়? No, তার মানে কি আমার এই প্রোগ্রামটা ব্রেক করবে? না ভাই। আচ্ছা ফাইন। এটা আসলে চেক করতেছি কি কোনো চাইল্ড আসলে এক্সিস্ট করে কিনা। ঠিক আছে, এটা জাস্ট এটা চেক করতেছে। সো অবশ্যই আমার এই এই হইতেছে যে এটা চাইল্ড আছে আর কি, লেফটের চাইল্ড একটা আছে, দ্যাটস ওয়াই আমি ব্রেক করব না। এখন আসি, আমি ধরে নিলাম অ্যাজিউম লেফট চাইল্ড ইজ লঙ্গার। এই জায়গাতে আমি ধরে নিলাম যে এইটা লঙ্গার, তাই আমি আসলে এই দুইজনকে সোয়াপ করব। সো দেখো আমি ধরে নিলাম লেফট চাইল্ড ইকুয়াল টু লেফট, তো লেফটের ভ্যালু কত? লেফটের ভ্যালু আসলে 2। সো 2টাকে আমি লেফট চাইল্ড বা লার্জার চাইল্ড হিসেবে কল্পনা করলাম। এখানে 2 এর ভ্যালু কত? 2 এর ভ্যালু আসলে 300, সেটাকে আমি লার্জার চাইল্ড হিসেবে চিন্তা করলাম। তো লার্জার চাইল্ডের ভ্যালু এখন কত? অ্যাকচুয়ালি 2। 2 মানে কত? 2 মানে হইতেছে কাইন্ড অফ 300। আচ্ছা, ভালো কথা। তারপরে দেখো এখানে কি করছি, ইফ রাইট, রাইটের ভ্যালু কত বলো তো? 3। 3 লেস দেন ইকুয়াল টু 4 কিনা? ট্রু। অ্যান্ড দেন দিস ডট হিপ রাইট। তো দিস ডট হিপ রাইট মানে কি? দিস ডট হিপ রাইট মানে হচ্ছে হিপের রাইটের ভ্যালু। হিপের রাইটের ভ্যালু কত বলো তো? হিপের রাইটের ভ্যালু কত? 200 না? এই যে এখানে দেখো হিপের রাইটের ভ্যালু হচ্ছে 200। সো 200 আর লেফটের ভ্যালু কত? 300। তো এই কন্ডিশনটা কি ট্রু? এই যে মিডল কন্ডিশনটা? না ভাই, ট্রু না। তো ট্রু যদি না হয় তাহলে কি এই ইফ কন্ডিশনটা কাজ করবে? করবে না। আর যদি কাজ না করে তাহলে কি আমি যে শুরুতে ধরে নিয়েছিলাম যে লেফটটা বড়, তাহলে সেটাই কি আসলে এক্সিস্ট করলো না? কারণ এটা যদি কাজ করতো তাহলে দেখো রাইটটা লার্জার চাইল্ড হয়ে যেত। সো এইটা দেখে কি বোঝা যাচ্ছে যে কেন আসলে আমি লেফট এবং রাইটটাকে লার্জার হিসেবে ডিফাইন করলাম? জাস্ট এই কয়েকটা লাইন দিয়ে তুমি বোঝার চেষ্টা করো। যে শুরুতে আমি ধরে নিলাম যে 300 বড়, ওকে ফাইন। তারপর আমি চেক করতেছি যে যে এই লেফট আর রাইটের এই কন্ডিশনটা ঠিক আছে না। যদি রাইট বড় হয়ে যায় লেফটের চেয়ে, যেটা আমি ধরে নিছি, তাইলে কি আমার রাইট চাইল্ডটা বড় চাইল্ড হিসেবে কল্পনা হইতো না? তখন তো আমি আসলে সোয়াপ করতে পারতাম। সোয়াপ করার আগে আমাকে চিন্তা করা লাগবে না যে আসলে কে বড় নাকি কে ছোট, রাইট? সো এই জায়গা থেকে কি ওটা আমি ডিফাইন করতে পারছি? হ্যাঁ জি ভাই। সো এখানে যদি বড় থাকতো, লেটস সে এখানে আসলে আছে 300, এখানে আসলে 200, তাহলে কিন্তু এই জিনিসটা ট্রু হয়ে যেত। কারণ কি এখানে 300, এখানে আসলে 200। তখন দেখো এটা ট্রু, তখন রাইটের ভ্যালুটা কত? রাইটের ভ্যালু যেহেতু 300 বলছি, সো 300টা লার্জার চাইল্ড হয়ে যেত। যেহেতু লার্জার চাইল্ড হয়েছে, তাহলে দেখো এই যে এখানে সোয়াপ করছি কার সাথে? প্যারেন্টের সাথে, লার্জার চাইল্ডের সোয়াপ না? তাহলে বুঝতে পারলা যে সোয়াপ মানে এই সোয়াপ করার আগে কেন আমাকে লার্জার চাইল্ডটা ডিলিটের জন্য বের করা লাগছে? এটা কি মেক সেন্স করছে? ইয়া ভাই, makes sense. ওকে। সো মানে ব্যাপারটা হইতেছে যে তুমি যদি এভাবে মুখস্থ করো যে আমি হোয়াইল লুপ চালাবো, এভাবে চালাবো, এভাবে চালাবো, এভাবে কোনোদিনই মনে থাকবে না। আমি কিভাবে মনে রাখছি সেটা বলি। ধরে নিলাম তুমি এই ছোট্ট ইফ কন্ডিশনটা লিখতে ভুলে গেছো। ডাজেন্ট ম্যাটার। ম্যাটার করে প্রোগ্রাম সবগুলা টেস্ট কেস পাস করবে না। বাট কথা হইতেছে যে মেন যে প্রপার্টি, যখন আমি কোনো জিনিস ডিলিট করব তার আগে আমার ফার্স্ট কাজ হচ্ছে যে লাস্টের ভ্যালুটাকে আমি ফার্স্টে আনবো। তারপরে কি আমি একটা অ্যারে মাইনাস করলাম। তারপরে কি করব, আমি সিং ফাংশনটা ডিজাইন করব। সিং ফাংশন ডিজাইন করার পরে আমার কি গ্যাঞ্জাম লাগতে পারে? সিং ফাংশন ডিজাইন করার পরে গ্যাঞ্জাম লাগতে পারে যে কার সাথে সোয়াপ করব। কারণ আমি যখন রুটে থাকবো, রুটে থাকার পরে সে এও দাবি করতে পারে যে ভাই আমিও বড়, এও দাবি করতে পারে আমিও বড়। আমি জানি না কে বড়। সো আমি ধরে নিলাম লেফটটা বড়। লেফটটা বড় হওয়ার পরে সে বলল যে ভাই আপনি ধরে নিলেন, বাট আমিও তো বড় হইতে পারি, আপনি তো অ্যাজিউম করে কোনো কাজ করতে পারেন না। দ্যাটস ওয়াই আমি এখানে ছোট্ট আরেকটা মেথড কল করে চেক করে দেখলাম যে যে বড় সে যেন লার্জার চাইল্ডে থাকে। লেফট
লেফটে ধরে নিছি, বাট তারপরে আমি রাইটের জন্য একটা চেক রাখছি। এই জিনিসটা তো বোঝা গেছে, রাইট? জি ভাই। ওকে, ফাইন। এরপরে আমি এখানে চেক করতেছি যে দিস ডট হিপ ডট প্যারেন্ট, প্যারেন্টের ভ্যালু কত? 250। আর এখানে লার্জার চাইল্ড, তো লার্জার চাইল্ডের ভ্যালু কত? 300 না? জি ভাই। সো এটা জাস্ট এক্সট্রা একটা চেক দিছে, বাট এটা আসলে মানে এই ডিলিট ফাংশনের মেন প্রায়োরিটি না। ডিলিট ফাংশনের মেন প্রায়োরিটি হইতেছে যে প্যারেন্ট আর চাইল্ডটাকে ডিফাইন করতে পারা, লেফট চাইল্ড নাকি রাইট চাইল্ড বড় সেটাকে চেক করতে পারা, তারপরে জাস্ট সোয়াপ করে দিতে পারা ওই প্যারেন্টের সাথে যেটা বড় তার। কারণ কি 300 আসলে উপরে যাওয়ার কথা, দ্যাটস ওয়াই আমি সোয়াপ ফাংশন কল করছি। এখন সোয়াপ ফাংশনটা কি আর বুঝাইতে হবে যে এই দুইটা কিভাবে তাদের ইন্ডেক্স পরিবর্তন করে? না ভাই, সোয়াপ ফাংশনটা আমি আজকের ক্লাসের শুরুতেই বলে দিছিলাম না যে সোয়াপ ফাংশনটা জাস্ট এতটুকু লিখতে হয়। কই গেল সোয়াপ? মানে ভাই কেউ স্কিপ করে আসো। এই যে সোয়াপ, এই 3টা লাইন লিখলেই কিন্তু হয়ে যাচ্ছে, বুঝা গেছে? সো এগুলো একটু প্র্যাকটিস করা লাগবে নিজের হাতে, যে আমি একটা সোয়াপ ফাংশনটা ডিজাইন করতে 3-4 বার ডিজাইন করবা। তারপরে হিপের ক্ষেত্রে ইনসারশন 3-4 বার ডিজাইন করবা। ইনসারশনের মধ্যে আবার কি কি আছে বলছিলাম, ইনসারশন মানে সুইম, সুইমের মধ্যে কি আছে, সুইমের মধ্যে আবার আসে তোমার সোয়াপ করতে হয়। তারপরে ইনসার্ট ফাংশন, ডিলিটের ক্ষেত্রেও সেম কাজ, তাই না? সো এরকম ডিলিট ফাংশন করতে বলে আমি রুটকে ডিলিট করব, রুটকে ডিলিট করার পরে আমি আসলে এই লাস্টের এলিমেন্টটাকে ফার্স্টে আনলাম, তারপরে আমি কি সাইজ 1 কমাইলাম, তারপরে এখানে সিং ফাংশনটাকে কল করলাম, সিং ফাংশনটাকে কল করার পরে আমি সিং ফাংশনে আসলাম, সিং ফাংশনে আসার পরে আমি প্যারেন্টটাকে জানি যে প্যারেন্ট আসলে 1 নম্বর পজিশনে বসে, তারপরে আমি একটা ওয়াইল লুপ চালাইলাম, ওয়াইল লুপ চালানোর পরে আমি আর লেফট চাইল্ড এবং রাইট চাইল্ডকে ডিফাইন করে নিলাম, লেফট চাইল্ড এবং রাইট চাইল্ডকে আমি এখান থেকে ডিফাইন করে নিলাম। ডিফাইন করার পরে আমার আসলে কাজ কি, ডিফাইন করার কাজ হইতেছে কার সাথে সোয়াপ করব। দ্যাটস ওয়াই আমি এখানে তারা যাতে করে কোনো কন্ডিশনে মিস না করে, কোনো টেস্ট কেস যাতে ফেল না করে, দ্যাটস আমি তাদের দুইজনকেই চেক করে নিলাম যে বড় তার সাথে আমি সোয়াপ করব। সোয়াপ করার পরে আমি প্যারেন্টটা আর চাইল্ডটার কি করে দেবো, পজিশনটাকে চেঞ্জ করে দেবো, লার্জার চাইল্ডটা যাবে প্যারেন্টে, দ্যাটস ইট। তো এই পর্যন্ত কি কারো বুঝতে সমস্যা আছে? এখানে ভিজুয়ালাইজেশন দেওয়া আছে, তোমরা আবারও ক্লাসটা দেখবা, এই নোটটা পড়বা, বুঝতে পারবা। চলো আমরা একটু হইতেছে যে একটু কোড দেখি আর কি, কোডে রান করে দেখি, তাহলে আমরা জিনিসটা আরো বুঝতে পারবো। সো এটা আমার প্রজেক্ট এখানে, হ্যাঁ। সো ম্যাক্সিপ, আচ্ছা হ্যাঁ, ম্যাক্সিপের ক্ষেত্রে আমরা শুরুতে কি করছিলাম বলতো, আমি টার্মিনালটাকে ডিলিট করে দেই। সো ম্যাক্সিপের ক্ষেত্রে আমার এটা থাকবে অবশ্যই, আমাকে ডিলিট করার সময় কনস্ট্রাক্টরও থাকবে, সমস্যা নাই। আমার সোয়াপ ফাংশন দরকার আছে ডিলিট করার সময়, তাই রাখলাম। আমার এই ইনসারশনের এই কোডটা দরকার নাই, তাই আমি সেটাকে হইতেছে যে কমেন্ট করে দিলাম। তারপরে হইতেছে যে আমার সুইম ফাংশন কি দরকার আছে ডিলিটের সময়, এটারও দরকার নাই, তাই আমি আসলে এটাকেও কমেন্ট করে দিলাম। তারপরে হইতেছে আমার ডিলিট, হ্যাঁ আমার ডিলিটের ক্ষেত্রে এই ডিলিট ফাংশনটা যখন আমি নিচ থেকে আসবো আর কি, সো আমি এটাকে কমেন্ট আউট করি, এবং আমি জানি যে ডিলিটের সময় আমার সিং ফাংশনও দরকার, সো আমি এটাকেও কমেন্ট আউট করব। তারপরে আমার হিপ তো লাস্টে হিপটা প্রিন্ট করা লাগবে, এখানে হিপ থাক। আমার ইনসারশন থাকতে হবে, তারপরে হইতেছে যে আমার 400 থাকতে হবে। আচ্ছা, কোনো সমস্যা নাই। আচ্ছা, একটা কাজ করা যেতে পারে, এগুলো সবগুলাকে আমি আসলে কমেন্ট আউট করে দিই, তাহলে আমি আসলে সুন্দর করে দেখতে পারবো। আমি আননেসেসারি সবগুলোকে কমেন্ট আউট করছি, আমি সবগুলোকেই রাখি আর কি, সমস্যা নাই। তাহলে তুমি সুন্দরভাবে জিনিসটা বুঝতে পারবা, এবং কোথায় থেকে কি কি কল হচ্ছে সেটা আমি বলছি। সো আমি এখানে সব কমেন্ট আউট, হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে, হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে। ওকে ফাইন। সো আমি এটাকে রান করি আর কি, আমি একটু জুম করি, হ্যাঁ আমি এটাকে রান করি, দেখা যাক কি আউটপুট আসে। সো ইনিশিয়ালি আমার হিপ কি ছিল, এখন আমি পুরাটাই বুঝাইতেছি, হ্যাঁ। সো না, পুরাটা না, আমি জাস্ট ডিলিটটাকে বুঝাই। সো লেটস সে আমার হিপটা ছিল এইরকম, রাইট? সো 400 ছিল একদম রুটে, তারপরে 300 সামথিং সামথিং এভাবে। সো আমি কি করতে চাচ্ছি, ডিলিটেড ভ্যালু 400কে ডিলিট করতে চাচ্ছি। সো 400কে যদি ডিলিট করি তাহলে আমার ডিলিটেড ভ্যালুটা কেমন হবে, আমার হিপ আফটার ডিলিট এটা কেমন হবে, আমার হিপ আফটার ডিলিট হবে কাইন্ড অফ এইরকম, রাইট? যে 400টা চলে যাবে আর 300 সবার উপরে থাকবে, বিকজ এই এক্সিস্টিং ভ্যালুগুলোর মধ্যে 300ই কিন্তু সব থেকে বড়। আচ্ছা, কোনো সমস্যা নাই। তারপরে যদি আমি 300কে ডিলিট করতে চাই, তাহলে কিন্তু আমার এই 250, 200 আর 100 এটা থাকবে। দেখো 250, 200, 100 আছে। এখন কথা হচ্ছে কোডে আসি, কোডে আসার পর জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি। সো এই পর্যন্ত এই ইনসারশন পর্যন্ত তো আমরা বুঝছি 400 ইনসারশন করার পরে। এখন কথা হচ্ছে যে আমি ডিলিট করব। তো এখন দেখো, যখন আমি এখানে লিখছি যে ম্যাক্স হিপ থেকে ডিলিট করো, তার মানে এই ডিলিট ফাংশনটাতে আমি কল করি নাই। সো চলো আমি ডিলিট ফাংশনটার কাছে চলে যাই। ডিলিট ফাংশনটার কাছে যখন চলে যাব, এখানে তুমি দেখো যে ডিলিট ফাংশনটার কাছে আসছি, এখানে এসে চেক করতেছি যে আমার হিপটা জিরো, আমার হিপটা -1 কিনা।
সো আমার হিপটা কিন্তু মানে এমটি না, হিপের ভিতরে এলিমেন্ট আছে। সো তারপরে আমি এই হিপের ১ নম্বর ইন্ডেক্সে যেটা আছে সেটাকে বলে দিলাম যে হিপের ১ নম্বর ইন্ডেক্সে কে ছিল? ৪০০ ছিল। সো ডিলিট ভ্যালুতে কত থাকবে? ডিলিট ভ্যালুতে আসলে 400 থাকবে। আচ্ছা। তারপরে কি বলছি? মুভ দ্য লাস্ট এলিমেন্ট টু রুট। এই যে দিস ডট সাইজ, সাইজের ভিতরে কে ছিল? সবার লাস্টে কে ছিল বলো তো? সবার লাস্টে আমার এই ভ্যালুটা ছিল না, 250 টা ছিল না? এই দেখো সবার লাস্টের ভ্যালুটা ছিল 250। 250 টাকে আমি কোথায় রাখবো? 250 টাকে নিয়ে আমি 400 এর জায়গায় রাখবো। তো 400 এর জায়গায় রাখার পরে অ্যাকচুয়ালি সিনারিওটা কেমন দাঁড়াবে? এখানেও 250 থাকবে, এখানেও 250 থাকবে। সো এটা তো আমি হইতে দিতে পারি না। সো দ্যাটস ওয়াই আমি লাস্টের ভ্যালুটাকে মাইনাস করব। এইজন্য যখন আমি ডিলিট ফাংশনটাকে কল করছি কোথায়? হ্যাঁ, দেখো আমি এখানে শুরুতেই ওই লাস্টের ইন্ডেক্সের ভ্যালুটা আমি যখন রুটে আনছি, আনার পরে আমি ওই লাস্টের 250টাকে এখান থেকে ফালাই দিছি। ফালাই দেওয়ার পরে আমি কি করছি? ফালাই দেওয়ার পরে আমি সিঙ্ক ফাংশনটাকে কল করছি। যখন আমি সিঙ্ক ফাংশনটাকে কল করছি, তখন সিঙ্ক ফাংশনে আসছে। সিঙ্ক ফাংশনে আসার পর আমার কাজ কি? প্যারেন্টে কে বসে আছে বলো তো? প্যারেন্টে বসে আছে 250, রাইট? প্যারেন্টে আমার কে বসেছিল? প্যারেন্টে আমার 250 বসেছিল। এখন আমি চেক করতেছি আমার লেফটের ভ্যালু কত বলো তো? আমার লেফটের ভ্যালু ছিল কত? 300, রাইট? মনে আছে, একটু আগে করলাম। আর রাইটের ভ্যালু কত ছিল? 200। তোমরা যদি মানে ভুলে যাও, আমি একটু জাস্ট দেখাই নেই। এই যে এখানে ছিলাম, রাইট? সো এটা দিয়ে দেখো। সো আমার রুটের ভ্যালু হচ্ছে 250, লেফটে ছিল 300, রাইটে ছিল 200। ওকে, ফাইন। সো এটাই লিখলাম, 250, 300, 200। আচ্ছা, এখন আমি চেক করতেছি যে চাইল্ড, এটা আসলে বড় কোনো ইস্যু না। আমাদের চেক করা লাগবে যে আসলে কার সাথে আমি সোয়াপ করব। সো আমি ধরে নিলাম লেফটের ভ্যালুটাই আসলে বড়। অ্যাজিউম লেফট চাইল্ড ইজ লার্জার। সো লেফটের ভ্যালু কত ছিল? লেফটের ভ্যালু ছিল 300। সো লার্জারের ভিতরে কে থাকবে? লেটস সে 300 থাকবে। ওকে, ওকে, ফাইন। সো তারপরে আমি চেক করব যে এই জায়গাতে আমি চেক করে দেখবো যে রাইটটা কি বড় না। বাট এখানেই দেখতে পাচ্ছি যে দিস ডট রাইট, রাইটের ভ্যালু কত? রাইটের ভ্যালু দেখতে পাচ্ছ যে 200। সো এখানে আছে 200, এখানে আছে 300। সো এটা তো কখনো ট্রু হইতে পারে না, 200 তো 300 থেকে বড় হইতে পারে না। দ্যাটস ওয়াই রাইটটা আসলে বড় ভ্যালু না। আমার পার্টিকুলার যে হিপটা আমি অ্যারেতে রাখছি, এই অ্যারেতে যে হিপগুলোর এলিমেন্ট আছে সেইখানে, তাই আমার রাইটটা লার্জার চাইল্ড হলো না। ঠিক আছে, যেহেতু আমার লেফট এখানে লার্জার চাইল্ড হয়ে আছে 300, সমস্যা নেই। তাহলে আমি সোয়াপ করবো কার সাথে? এই যে প্যারেন্টে যে 250 আছে এর সাথে আমি সোয়াপ করব লার্জার চাইল্ডের, রাইট? প্যারেন্টে যে 250 আছে, এই যে প্যারেন্টে যে 250 আছে এর সাথে আমি লার্জার চাইল্ড 300 সোয়াপ করব। সো 300 সোয়াপের জন্য আমাকে কাকে কল করা লাগবে? সুন্দর করে আমাকে আসলে দেখো, এই যে সুন্দর করে আমাকে সোয়াপ ফাংশনকে কল করা হয়েছে, প্যারেন্ট আর লার্জার চাইল্ড। তারপরে এটা কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে? যতক্ষণ পর্যন্ত আসলে এই কন্টিনিউ আমি সিঙ্কিং মানে আসলে ডুবতে থাকবো, মানে আমি রুটটাকে কন্টিনিউয়াসলি নিচে নামাইতে থাকবো কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত আমার আসলে এইটা ফলস না হচ্ছে। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মানে যখন এই ব্রেকের মধ্যে ঢুকবে যে প্যারেন্টের ভ্যালু শুরুতে কত ছিল বলো তো? প্যারেন্টের ভ্যালু শুরুতে ছিল কত? 250। আর লার্জার চাইল্ডের ভ্যালু কত ছিল? 300। সো এটা কিন্তু ট্রু হচ্ছে না। সো যখন আমি এই যে লাস্টে এসে এটাকে চেঞ্জ করে দিতেছি, কোনো না কোনো সময় এটা আসলে ট্রু হয়ে যাবে। আর ওই সময় আসলে আমার এই হোয়াইল লুপটা ব্রেক হয়ে যাবে। আর তখনই আমার আসলে আমি যে হিপটা ডিজাইন করছি ওই হিপটা তার প্রপার্টিটা মেনে চলা শুরু করবে। সো ডিলিট ফাংশনটা কি বোঝা গেছে? জি ভাই, বুঝতে পারছি। ওকে, মানে জিনিসটা হচ্ছে খুবই সিম্পল। হ্যাঁ, মানে এখানে কমপ্লেক্স জিনিসপাতি খুবই কম আছে। জাস্ট যেটা মাথায় রাখা লাগবে যে আমি আসলে কোনটার পরে কি করব, এই স্টেপটা মাথায় রাখা লাগবে। তবে আমি স্টেপগুলোও দিয়ে দিছি যে ভাই তুমি এই স্টেপে মনে রাখো। ঠিক আছে, তুমি এখানে দেখো যে ইনসারশন আর ডিলিট, এখানে ছোট্ট করে জাস্ট এখন আমরা এইটা দেখি আর কি। হ্যাঁ, সো যখন আমি ইনসার্ট করব তখন নিউ ভলিউম বটমে বসাও, মানে সবার লাস্টে আসলে আমি বসাবো। ইনসার্শনের সময় দেখো সুইম ফাংশনকে কল করতে হবে। তারপরে কি প্যারেন্ট আর চাইল্ডের কম্পেয়ার, তারপরে আমি সোয়াপ করব, দেন রিপিট করবো আনটিল এই প্রপার্টির না মানে। আর ডিলিটের ক্ষেত্রে রুটকে ডিলিট করব, লাস্টের এলিমেন্টটাকে রুটে আনবো, তারপরে চেক করব যে কে বড়, লেফট বড় নাকি রাইট বড়। লেফট বড় রাইট বড় হইলে আমি কি করব? তাদের সাথে সোয়াপ করব। সোয়াপ করার পরে সোয়াপ মানে আমি ওই সিং ফাংশনকে কল করব, সিং ফাংশনের ভিতরে আসলে সোয়াপ থাকবে। তারপরে আমি আসলে কতক্ষণ পর্যন্ত চালাবো? যতক্ষণ পর্যন্ত এই প্রপার্টিটা না চলে। জাস্ট এই দুইটা। এখন কথা হচ্ছে যে ভাই সবই বুঝলাম, তাহলে এখন মিন হিপের ক্ষেত্রে ডিলিট কি হবে? মিন হিপের ক্ষেত্রে ডিলিটটা খুবই সিম্পল। জাস্ট যে প্রপার্টিগুলো এখানে গ্রেটার দেন ছিল সেগুলোকে তুমি লেস দেন করে দিয়ে চেক করবা। মানে বুঝতেই পারতেছি আমি কি বলতেছি। মিন হিপের ক্ষেত্রে সব থেকে রুটে কে থাকে? সব থেকে মিনিমাম ভ্যালু থাকে। সো মিন হিপের ক্ষেত্রে ডিলিট করার সময় মিনিমাম ভ্যালুটাকে ডিলিট করতে হবে। সো এমনভাবে ডিলিট আমি করব যাতে করে রুটে সবসময় মিনিমাম ভ্যালুটাই থাকে। মেক সেন্স করছে কিনা? জি ভাই। সো
এটা তোমাদের টাস্ক থাকবে আর কি, যে মিন হিপের ডিলিট কিভাবে কাজ করে। একটা জিনিস তোমাদেরকে বলে দেই, যে ফ্যাকাল্টিরাও জানে যে সবাই ম্যাক্স হিপ পড়ে, সো পরীক্ষায় আসলে মিন হিপ দেওয়ার ট্রাই করে। সো তোমরা আসলে ম্যাক্স হিপ পড়ে যেও না, মিন হিপটাও পড়বা, সো দ্যাট তুমি আসলে প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝবা। আমি কোড এবং এই যে এই ভিজুয়ালাইজেশন ডকুমেন্টটা তৈরি করছি এলএলএম দিয়ে, সো এই জিনিসটা তোমার মাথায় আসলে ভালো থাকবে, সো এই জন্যই আর কি। আচ্ছা, তো সিঙ্ক অ্যালগোরিদম আসলে কি করতেছে, প্যারেন্ট বের করতেছে, লেফট রাইট বের করতেছে, আর যদি চাইল্ড না থাকে তাহলে আমি শেষ করতেছি, তারপর লার্জার চাইল্ডটাকে বের করতেছি, ধরে নিলাম, অ্যাজিউম করে নিলাম লেফট বড়, তারপরেও চেক করলাম যে রাইটটা চেক করে দেখি যে রাইটও বড় হইতে পারে, দেন জাস্ট ওই যদি রাইট বড় হয় তারপর জাস্ট ওই যে সিং ফাংশনটাকে কল করে, সিং মেথডটাকে কল করে আমি জাস্ট ডিজাইন করে দিলে হবে। বেশি না, তুমি যদি প্রত্যেকটা মেথড 2 থেকে 3 বার জাস্ট দেখে দেখেও লিখো, তারপর চোখ বন্ধ করে মনে মনে বলো যে আচ্ছা কোনো একটা বন্ধুকে এক্সপ্লেন করতেছে সিং ফাংশন এভাবে এভাবে কাজ করে, এই 4টা জিনিস আসলে লিখলেই সিং ফাংশনটা আমি ডিজাইন করতে পারবো। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, এই যে আমি আজকে কতক্ষণ ক্লাস নিছি আমি তোমাকে একটু দেখাই। আজকে আমি ক্লাস নিছি হইতেছে 1 ঘন্টা 15 মিনিট। এই 1 ঘন্টা 15 মিনিট আমি যা যা কথা বলছি ফাইনালে এর মধ্যে থেকে একটা না একটা জিনিস আসবেই, মানে এটা বলে দেওয়া যায়। তুমি মানে হিপ শিখতেছো, সরি তুমি হিপ শিখতেছো, সেখানকার থেকে ইনসারশন ডিলিশন আসবে না, বা এই যে সিং ফাংশন বা সুইং ফাংশন আসবে না, এটা কখনো হইতে পারে না, এটা আসবে মাস্ট। বাট ভাই হিপের সাথে রিকারশন কোথায় কোথায় কানেক্টেড? এখন পর্যন্ত কানেকশন আমিও দেখি নাই, তুমি কি দেখছো? দেখছো? না, এই পর্যন্ত কানেকশন তো দেখলাম না, এই জন্য ওকে ফাইন, তার মানে ধরে নিতে পারো যে এতক্ষণ পর্যন্ত আমি যেসব প্রবলেম সলভ করতেছি এখন পর্যন্ত আমাকে রিকারশন ইউজ করতে হবে না। আমরা আরো সামনের দিকে যাব, মূলত বাইনারি ট্রি বাইনারি সার্চ ট্রি এগুলাতে রিকারশন তোমাকে খুব ভালোভাবে আয়ত্তে রাখা লাগবে, ঠিক আছে? আচ্ছা, সো সো আমরা হইতেছে ম্যাক্সিপ পড়তেছিলাম, ম্যাক্সিপের কোড আমরা বুঝছি যে ভাই হ্যাঁ ম্যাক্সিপের ক্ষেত্রে আপনি ইনসারশন দেখাইছেন, সুইম দেখাইছেন, সোয়াপ দেখাইছেন, সবই বুঝলাম। ডিলিটের ক্ষেত্রেও আপনি হচ্ছে যে ডিলিটের পরে আপনি সিং ফাংশনকে কল করছেন, সিং ফাংশনে এসে আমি প্যারেন্ট লেফট রাইট তারপর চেক করে দেখলাম লার্জারকে, এগুলা হ্যান ত্যান অনেক কিছু করছি, তারপর সোয়াপ করছি, প্যারেন্ট এগুলা করছি, সো আমি সিংটাও বুঝছি। এরপরে আমি যদি বলি যে ওকে ফাইন, তুমি যদি এগুলা বুঝছো তাহলে তুমি এখন এই মিন হিপের ক্ষেত্রে জিনিসগুলোকে জাস্ট রিভার্স করে চিন্তা করো, ঠিক আছে? সো এখানে হচ্ছে মিন হিপের জিনিসটাও দেওয়া আছে, সো এটা তোমাদের হচ্ছে যে হোমওয়ার্ক বলতে পারো, যে তোমরা সেম জিনিসটা আমি এক্সপ্লেন করা মানে আরো 1 ঘন্টা 15 মিনিট বকা লাগবে, যেটা আসলে মেক সেন্স করে না। তোমরা জাস্ট এইটা আর এইটা জাস্ট প্রথমে ম্যাক্সিপটা খুব ভালোভাবে নিজে নিজে এক্সপ্লেন করতে পারো আরেকজনকে, সেভাবে পড়ে নিবা, তারপরে আসলে মিন হিপটাকে খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? কিচ্ছু না, এটা বুঝলে পরীক্ষায়, মানে আমি যদি পেন্সিল দিয়ে পরীক্ষায় মিন হিপটা লিখতে পারি, আমি জাস্ট পরবর্তীতে কোশ্চেনে দেখবো, সরি ম্যাক্স হিপটা আমি পরীক্ষায় আগে ডিজাইন করব, তারপরে যদি দেখি যে আমাকে কোশ্চেনে বলছে মিন হিপ দিয়ে করো, আমি জাস্ট ওই রাবার দিয়ে মিশাই, আমি জাস্ট গ্রেটার দেন আর লেস দেন আর এই প্যারেন্ট আর চাইল্ড এই কয়েকটা জায়গায় চেঞ্জ করে দিলে কাজ কিন্তু হয়ে যেত। বাট ওই পরিমাণ আসলে নলেজ রাখা লাগবে যে কোথায় আসলে মিশাবো আর কোথায় আসলে মিশাবো না, ঠিক আছে? ভাই হিপের কি এই যে ম্যাক ডিলিশন তারপর হচ্ছে ইনসার্ট বাদের কিছু হিপ সর্টি আছে, এরপর কি আর কোনো টপিক আছে? হিপের 3টা টপিক ভাই, একটা আসলে যে ম্যাক্স হিপ, মিন হিপ, ডিলিট, ইনসার্ট শেষ, তারপরে আসলে হিপ সর্ট। হিপ সর্টের ক্ষেত্রে 2 ধরনের হিপ সর্ট হতে পারে, ম্যাক্স হিপে হিপ সর্ট হতে পারে, মিন হিপে হিপ সর্ট হতে পারে, এটাই হচ্ছে হিপের টপিক। এটাই বলতেছি ভাই, মানে বেশি তো টপিক নেই না, এই তিনটাই। সো বেসিক্যালি আমি আসলে এটা ধরে নিয়েছিলাম যে আজকে এই দুইটার সবগুলা কোড একটা মানে একটা লেভেল পর্যন্ত বুঝাইতে 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা লেগে গেছে। এখন যদি আমি হিপ শর্ট বুঝাই সেটা 2 ঘন্টার উপরে চলে যাবে, কারণ হিপ শর্টে মানে হিপ শর্ট আমি জাস্ট এখানে রাখছি, এটা আমি বললাম কালকে রাতে আমি ক্লাস নিতে পারি হোপফুলি। সো আমি ওই ক্লাসে হিপ শর্টটা বুঝাবো একদম, আজকে যেভাবে প্রত্যেকটা লাইন কোডের প্রত্যেকটা লাইন কেন লিখছি, কেন, এবং ভিজুয়ালাইজেশন দুটাই দেখাবো এবং পরবর্তীতে রান করেও দেখাবো। সো এটা আমি হিপ শর্টে দেখাবো, কারণ যদি ম্যাক্স হিপ মিন হিপের ইনসার্শন থেকে কোশ্চেন না আসে, তার মানে বুঝতেই পারতেছো যে হিপ শর্ট থেকে কোশ্চেন আসবে, এবং হিপ শর্টই আসলে আসা উচিত আর কি। রিজন হইতেছে যে এটা আসলে একটু কমপ্লেক্স ওই দুটার থেকে আর কি। সো হিপ শর্টটা আমরা বোঝার চেষ্টা করি, এখানে ভিজুয়ালাইজেশনটা রাখছি, অ্যান্ড হিপ শর্টের কোড কিন্তু খুব একটা বড় না, এখানে হিপ শর্ট আছে, এখানে হ্যাপিফাই নামের একটা ফাংশন আমাদেরকে ডিজাইন করা লাগবে। সো হিপ শর্টের ফাংশন হচ্ছে এতটুকু, আর এখানে ছোট্ট করে দেখতে পাচ্ছ হ্যাপিফাই ফাংশনের 3টা এলিমেন্ট রিসিভ করে। সো হ্যাপিফাই ফাংশনটা আমি এখানে নিচে রাখছি, হয়ে গেল, এই যে এটা হচ্ছে আমার হ্যাপিফাই ফাংশন। সো এই কয়েকটা জিনিস আমরা নেক্সট ক্লাসে খুব সুন্দরভাবে বুঝবো। আমি ম্যাক্সিপ দিয়ে আমি ম্যাক্সিপ দিয়ে হ্যাপিফাই, আমি ম্যাক্সিপ দিয়ে হিপ শর্ট বোঝাবো, তোমাদের হোমওয়ার্ক থাকবে মিন হিপ দিয়ে হ্যাপিফাই এবং মিন হিপ দিয়ে হিপ শর্ট এক্সপ্লেন করতে পারা, বুঝতে পারছো?
সো এটা আসলে পার্ট 2 এর জন্য থাক। পার্ট 1 এ আমরা এনাফ শিখছি। এখন কথা হচ্ছে যে ভাই আমি যে এগুলা শিখলাম এগুলা কি আমার আসলে প্রবলেম সলভিং এ কাজে লাগবে কিনা? অবশ্যই লাগবে। এখন চলো আমরা জাস্ট একটু মানে একটু হোপ নেই যে না আমি যে এতক্ষণ ধরে কষ্ট করে কয়েকটা মেথড শিখলাম, যে মেথডগুলো অ্যাকচুয়ালি কাজ করতেছে, যে লজিক্যালি আমি জিনিসগুলোকে ডিজাইন করছি। সো আমরা একটু ল্যাবের প্রবলেম একটু চেক করে দেখার ট্রাই করি তো। সো এটা হইতেছে তোমার মেবি ল্যাবের প্রবলেম। কই গেল? আচ্ছা, সো এখানে আসি। হ্যাঁ, দেখো এখানে কি বলতে চাচ্ছি। উম, 1 নম্বর এখানে হ্যাপিফাই ডাউন ল্যাপটাস কে কেন, আচ্ছা হ্যাঁ এই যে দেখো। ভাই ভাই এপিফাই ডাউন আর এপিফাই আপ যেটা আছে এটা স্ট্রিম আর সিঙ্ক না? হ্যাঁ মানে কাইন্ড অফ, বাট একটু একটু মানে অ্যালগোরিদমটাতে একটু একটু চেঞ্জ আছে আর কি। হ্যাঁ। মানে এ বললাম কারণ ওই আমাদের ল্যাবে যখন করাইছে আমাদের স্ট্রিম সিঙ্ক না পড়ায় হুম। এই নামে পড়াইছে, এই দুইটা নামে। আচ্ছা মানে এই যে তুমি যে ডটটা কানেক্ট করতে পারতেছো এটাই কিন্তু মেন থিং, কারণ পরীক্ষায় তো তুমি এত কোড মনে রাখতে পারবে না, তুমি খালি ওই সুইম ফাংশন ইউজ করতে হয়, তুমি সুন্দর করে লিখবা যে পাবলিক ভয়েড তারপর সুইম। সো ফ্যাকাল্টি দেখেই বুঝতে পারবে যে হ্যাঁ এই প্রবলেমের জন্য তোমাকে সুইম ইউজ করা লাগবে, এই প্রবলেমের জন্য তোমাকে সিঙ্ক ইউজ করা লাগবে। তুমি হয়তো সুইম বা সিঙ্কের কোনো একটা জায়গায় ছোট্ট করে ভুল করছো, সেটা একটা মাইনর ভুল, বাট কোন প্রবলেম দেখে ডিফাইন করা লাগবে যে আমি এখানে কোন হিপটা ইউজ করব, ম্যাক্স মিন নাকি সুইম নাকি সিঙ্ক। বুঝতে পারছো? সো ডট কানেক্ট করবো আমার সামনে, সমস্যা নাই, আমি তো এখনো প্রবলেম সলভিং দেখাই নাই। আমি জাস্ট ল্যাবের প্রবলেম, আমি যে এতক্ষণ ধরে যা যা শিখলাম সেগুলো কি লাগবে কিনা। এই যে দেখো ল্যাব টাস্ক 1 এখানে কি লাগবে, মিন হিপ লাগবে। মিন হিপের কি কি লাগবে, ইনসার্ট লাগবে, এক্সট্রাক্ট মিনিমাম লাগবে, পিক আর এমটি এগুলা বিষয় না, খুব একটা বড় বিষয় না। এখানে দেখো 2 নম্বর টাস্কে কি লাগবে, ম্যাক্সিপ লাগবে। ম্যাক্সিপের কি লাগবে, ইনসার্শন লাগবে। তার মানে দেখো ইনসার্শন যদি তুমি বুঝতে পারো এগুলা বের করাটা খুব একটা বিষয় না। তো তার মানে টাস্ক 1 টাস্ক 2 যখন আমি প্রবলেম সলভিং ক্লাসে দেখাবো তখন কিন্তু ইজিলি তোমার পারা উচিত। তারপর দেখো 3 নম্বর টাস্কে হিপ সর্ট, হিপ সর্টটা মিন হিপ ইউজ করে আমাদেরকে এই 3 নম্বর টাস্কটা সলভ করা লাগবে। সো আমি হিপ সর্ট এখনো শেখাই নেই, মানে বেসিকটা জানো তোমরা, মিন হিপটা তোমাদের কাজ থাকবে। ঠিক আছে, আচ্ছা। তারপর এখানে কি 4 নম্বরটা একটু ডিফারেন্ট টাইপের প্রবলেম, বাট সেখানে মিন হিপ ইউজ করা লাগবে, কোনো সমস্যা নাই। এখানে ম্যাক্সিপ ইউজ করা লাগবে, আর লাস্টেরটাও হচ্ছে তোমার ম্যাক্সিপ ইউজ করতে হবে। সো বুঝতে পারতেছো তো যে আমরা যা পড়তেছি সেগুলাই আমাদের পরীক্ষায় ঘুরে ফিরে আসবে, আমাদেরকে আসলে বোঝা লাগবে যে কোন প্রবলেমের জন্য কি ইউজ করা লাগবে। ঠিক আছে। সো এখানে বলে দিছে শর্টকাটে, মিনিমাম বের করতে হলে মিন হিপ, ম্যাক্সিমাম বের করতে হলে ম্যাক্স হিপ, আমরা জানি। আর সর্টিং এর ক্ষেত্রে হিপ সর্ট। আর যদি আমাদেরকে অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং করতে বলে, আমি জাস্ট এই ছোট্ট করে আরেকটা জিনিস একটু বলতে চাই। একটু নিচের দিকে যাই। এই একটা পিডিএফই আসলে তোমার পরীক্ষায় 10 মার্কের জন্য এনাফ আর কি, যা কিছু আছে সব কিছুই তো আছে আর কি। সো সিঙ্কের পরে হইতেছে যে হিপ, হিপের পরে আসলে হিপ সর্ট। হ্যাঁ। সো দেখো হিপ সর্টের ক্ষেত্রে আমি জাস্ট হিপ সর্টটা পড়াবো না, জাস্ট এতটুকু একটু এক্সপ্লেন করে রাখি, তারপর আমি ক্লাসটা শেষ করে দিব আর 5 মিনিট। সো হিপ সর্ট মানে কি, হিপ সর্ট কাইন্ড অফ এরকম যে আমাদের একটা অ্যারে থাকবে। সো বেসিক্যালি অ্যারে সর্টিং হইতেছে যে মানে আলাদাভাবে নাম দিছে যে হিপ সর্ট, এখানে নাথিং এলস, এখানে রকেট সায়েন্স কিছু না। সো আমাকে একটা অ্যারে দিবে, সো দেখেই বুঝতে পারতেছো যে এই অ্যারেটা আসলে কোনো অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজানো নাই। সো আমি যদি এই অ্যারেটাকে অ্যাসেন্ডিং অর্ডারে নর্মালি অ্যারে সর্টিং দিয়ে সাজাই, তাহলে আমি হইতেছে যে এ ধরনের পাবো, যে ছোট থেকে বড় আর কি অ্যাসেন্ডিং অর্ডারে পাবো, রাইট? সো এখন এই যে ছোট থেকে বড় আকারে যে এই অ্যারে এলিমেন্টটাকে আমি সাজাইছি, এইটা আসলে ম্যাক্স হিপ ইউজ করে আমরা সর্ট করতে পারি। এখানে বলে দিচ্ছে দেখো প্রথমে অ্যারেকে ম্যাক্স হিপ বানাবো, ম্যাক্স হিপ বানানোর পরে আমি আসলে মানে এই যে এখানে যে অ্যারে গুলো আছে এই এলিমেন্টগুলো দিয়ে আমি একটা ম্যাক্স হিপ বানাইতে পারি, অবশ্যই আমি বানাতে পারবো। ম্যাক্স হিপ বানানোর পরে আমি কি করব, ম্যাক্স হিপ বানানোর পরে আমার কাজ থাকবে সেটাকে এই অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো। ম্যাক্স হিপ আমি আমি শিখতেছি কি, হিপ শর্ট, হিপ শর্ট আমি এটা শিখতেছি। আহা বেশি মোটা হয়ে গেল, মানে চেইনটা একটু বোঝার চেষ্টা করো। আমি শিখতেছি হচ্ছে হিপ শর্ট, আমার কাছে অপশন আছে দুইটা, মিন, ম্যাক্স। সো আমি মিন কখন ইউজ করব, যখন আসলে আমাকে বিগার থেকে স্মলারে যেতে হবে। এটাকে আমরা প্রোগ্রামিং এর ভাষায় বা বলি এভাবে, ডিইএসসি ডিসেন্ডিং। আর ম্যাক্স হিপ কখন ইউজ করব, যখন আসলে আমার অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে বলবে। সো এটাই, নাথিং এলস। ঠিক আছে। সো যখন আমাকে হিপ সর্ট বলবে, হিপ সর্ট মানে তো আমাকে হিপ ইউজ করা লাগবে। সো অ্যারে থেকে কিভাবে মিন হিপ কিভাবে ম্যাক্স হিপ বানাইতে হয় সেটা আমি কালকের ক্লাসে দেখাবো, বা নেক্সট ক্লাস যখন নিব সেখানে দেখাবো। দেন
হইতেছে যে আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করব। সো আমি হতাশ করব না, আমি জাস্ট হইতেছে যে এটার একটু কোডটা একটু জাস্ট রান করে দেখাই। হিপ সর্ট, হ্যাঁ হিপ সর্টের কোডটা আমি এখানে রাখছি। সো জাস্ট নাথিং এলস, এখানে হিপ সর্টের কোড দেখতে পাচ্ছ, হিপ সর্টের একটা মেথড আছে, এখানে হ্যাপিফাই নামের একটা মেথড আছে, সেটা আমরা কালকে বুঝবো কিভাবে হ্যাপিফাই মেথড ডাউন বা আপ করে আমরা আসলে কাজ করতে পারি। খুবই সহজ, আজকের জিনিসগুলো যে বুঝছে যে প্র্যাকটিস করবে, সো কালকের জন্য তার কাছে এগুলো পানি ভাত লাগবে। জাস্ট আমি রান করে দেখাই। সো বিফোর হিপ সর্ট, হিপ সর্টের আগে এরকম উল্টাপাল্টা ছিল, আর আফটার হিপ সর্ট, এখানে আমাকে বলো তো আফটার হিপ সর্টের পরে যে এইটা হইছে, তার মানে এটা আসলে কোন হিপটা ইউজ করা হয়েছে? এনিওয়ান? এখানে যে উল্টাপাল্টা ভ্যালুগুলো আছে, এখানে যে আফটার হিপ সর্টের পরে যে ভ্যালুগুলো আসছে, এই ভ্যালুগুলোর মানে প্যাটার্নটা কেমন? অ্যাসেন্ডিং নাকি ডিসেন্ডিং? অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং হইলে আমি কোন হিপটা ইউজ করছি এখানে? মিন হিপ ইউজ করছিলাম। আচ্ছা, একটু আগেই তো আমি বললাম রাইট, যে আমি যখন হিপ সর্ট করতেছি তখন আসলে অ্যাসেন্ডিং যদি আমি অ্যান্সারে দেখতে পাই, তার মানে ম্যাক্সিপ ইউজ করছি। তার মানে আমি যে কোডটা লিখছি, তার মানে আমাকে কোথাও না কোথাও ম্যাক্সিপের জিনিসপাতি রাখা আছে, রাইট? সো এই যে দেখো এখানে, এই যে দেখো স্টেপ ওয়ানে বিল্ড ম্যাক্সিপ। সো এই এতটুকু কোডই তোমাকে ম্যাক্সিপটাকে ডিজাইন করে দিবে। সো এখানে জাস্ট একটা লুপ চালাইছি, লুপের ক্ষেত্রে আয়ের ভ্যালুটা একটু অন্যরকম, কেন অন্যরকম সেটা কালকের ক্লাসে বলে দিব। আর এখানে হ্যাপিফাইয়ের ক্ষেত্রে তিনটা ভ্যালু রিসিভ করে সে আসলে কি করতেছে। সো আমরা যখন হ্যাপিফাইয়ের মধ্যে যাব, এই যে হ্যাপিফাই নামে যে মেথডটা, এই মেথডটা আসলে কি কি করতেছে এখানে আমরা জাস্ট একটু ভিজুয়ালাইজেশন করলেই বুঝতে পারবো। সো নেক্সট ক্লাসের জন্য আসলে আমরা রেখে দিলাম, কারণ এটা বলতে পারো যে 50% ডান প্রবলেম সলভিং এর বেসিকের। যখন প্রবলেম সলভ করবো তখন আমি বলে দিব যে এখানে তুমি ম্যাক্সিপ ইউজ করো, এখানে তুমি মিন হিপ ইউজ করো, কেন তুমি ম্যাক্সিপ ইউজ করবা সেগুলোর জন্য আমি এখানে অলরেডি একটা ডক্স ডিজাইন করে রাখছি। যে আমাদের যে প্রবলেম শিট আছে, প্রবলেম শিটটা কই, এখানে প্রবলেম শিটটা আছে। সো এই যে হইতেছে যে প্র্যাকটিস প্রবলেম ফর ট্রি, নট ট্রি, দিস ইজ ফর হিপ। সো এটা আসলে ট্রি হবে না, এটা হিপ হবে। ওকে ফাইন। সো এই প্র্যাকটিস প্রবলেমে যে প্রবলেমগুলো আছে, এগুলো আসলে আমাদেরকে সলভ করতে পারতে হবে, ঠিক আছে? সো এই প্রবলেমগুলোতে কোন হিপ ইউজ করব, কেন করব, দেখো সুইম করতে বলছে, সুইম মানে কি? সুইম মানে আমাকে ম্যাক্সিপ ইউজ করা লাগবে। সো আই হোপ তখন তোমার কাছে প্রবলেম সলভিং খুবই ইজিয়ার লাগবে, তুমি ম্যাক্সিপের সমস্ত প্রপার্টি জানো, ম্যাক্সিপ থেকে ইনসার্ট কেমনে করে, ডিলিট কেমনে করে, সামনে কেমনে রাখে, পিছনে কেমনে রাখে, সব কিছু তোমার জানা। এখানে বলা আছে সিঙ্ক ইউজ করা, সিঙ্ক মানে কি? সিঙ্ক মানে হইতেছে যে কাইন্ড অফ আমাকে এখানে মিন হিপ ইউজ করা লাগবে, মিন হিপ থেকে অবশ্যই আমি মিনিমাম ভ্যালু এক্সট্রাক্ট করতে পারবো। সো মানে দিস থিং আর মানে প্রিটি ইজিয়ার তখন আর কি, বুঝছো? দ্যাটস ওয়াই আমি আজকের ক্লাসে এত বেশি ইফোর্ট দিয়ে লাইন বাই লাইন বুঝাইছি, বিকজ যাতে করে প্রবলেম সলভিংয়ে আমাকে এত ইফোর্ট না দিতে হয়। জাস্ট আমি প্রবলেম দেখবো, কি চাইছে সেটা দেখবো, এক্সপ্লেনেশন দেখে আমি বলে দিব যে এই প্রবলেমে এমনে 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 এই চারটা স্টেপ ডিজাইন করলে বা চারটা মেথড ডিজাইন করলে প্রবলেমগুলো সলভ। বুঝে গেছে? সো আমরা রাইট পাথেই আসি, আমাদেরকে জাস্ট একটু ধৈর্য ধরে প্রবলেমগুলোর দিকে তাকায় থাকায় দেখতে হবে আর কি, ঠিক আছে? সো আজকের ক্লাসে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জানাও, আমি এই পিডিএফটা এবং ক্লাসটা দুটাই প্রোভাইড করে দিব। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাও। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান, এনি কোশ্চেন? ওকে ফাইন, তাইলে আজকে এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।